وعلى الرجل أن ينفق على أبويه وأجداده وجداته إذا كانوا فقراء وإن خالفوه في دينه ولا تجب النفقة مع اختلاف الدين إلا للزوجة والأبوين والأجداد والجدات وعلى الرجل ব্যক্তির উপরে আবশ্যক হলো أن ينفق খরচ করা على أبويه তার পিতামাতার উপর ওয়াজদাদিহি তার দাদার দাদা নানা ঠিক আছে ওয়াজদাদিহি এবং দাদা নানি ইদা কানু ফুকারা যদি তারা দরিদ্র হয় তাদের খরচ দেওয়া ব্যক্তির উপর আবশ্যক মানে এগুলো হলো আলা এবং আসফাল বুঝছো এখানে দাদা দাদি এবং নানা নানি এবং বাবা মা বাবা আছেই এরা যদি দরিদ্র হয় এদের খরচ দেওয়াটা ব্যক্তির উপর কি আবশ্যক ওয়াইন খালাফু ফি দীনিহি এই ব্যক্তিগুলো যদি দ্বীনের খেলাফ হয় এই ব্যক্তিগুলো দ্বীনের খেলাফ হলেও এদের খরচ দেওয়াটা কি ইনফাকের জন্য খরচ করাটা আবশ্যক এরা ছাড়া বাকিদের জন্য নিকটাত্মীয় যারা আছে এরকম যারা এরা ছাড়া বাকিরা যদি এরকম বেদিন হয় দ্বীনের খেলাফ হয় তাদের উপরে নাফকা দেওয়াটা ওয়াজিব নয় ولا تجب النفقة مع اختلاف الدين إلا للزوجة والأبوين والأجداد والجدات বলতেছি দেখো নাফকা দেওয়াটা ওয়াজিব নয় মা ইখতিলাফি দিন দিনের ইখতিলাফের সাথে যাদের সাথে দিনের ইখতিলাফ আছে আমার তাদের কারোর জন্য নাফকা দেওয়া খরচ দেওয়া আবশ্যক নয় কিন্তু দিনের মুখালিফ হওয়া সত্ত্বেও কিছু মানুষকে নাফকা দিতে হবে তারা কারা ইল্লা হবে লিজাওজাতি স্ত্রী দিনের খেলাফ হলে তার খরচ দিতে হবে ওয়াল আবাওয়াইন এবং কি পিতামাতা ওয়াল এখানে দিনের খেলাফ মানে কি স্ত্রীর দিনের খেলাফ মানে কি বুঝছো আরে পিতামাতা ইল্লা লিজাওজাতি ওয়াল আবাওয়াইন মা বাবা ওয়াল আজদাদ ওয়াল জাদ্দাত এবং ওয়াল ওয়ালাদু ওয়া ওয়ালাদিল ওয়ালাদ ওয়ালাদ নিজের ছেলে মেয়ে ঠিক আছে ওয়ালাদিন ওয়ালাদ ওয়ালাদ বলতে কেন ছেলে মেয়ে দোনো চলে আসবে ওয়ালাদিল ওয়ালাদ হ্যাঁ এরা যদি দারিদ্র হয় এদেরকে কি দিবে এদের খরচ দিবে নানা নানি তো এমনি এরা ছাড়া তো নিকটাত্মীয়দেরকেও দিতে হবে এমনি নিকটাত্মীয়দের মধ্যে যারা গরিব এদের জন্য কি দিতে হবে খরচ দিতে হবে কিন্তু নিকটাত্মীয়রা বাদ যাবে কখন যে দিনের খেলাফ হয় তো সেক্ষেত্রে নিকটাত্মীয়দের মধ্যে নানা নানি দিনের খেলাফ বলতে কি বুঝাইছে হ্যাঁ খেলাফ বলতে কি অন্য ধর্ম বুঝাইছে নাকি ওরা তো রাজনীতি কিতাব ঠিক আছে ওই ব্যক্তি মুসলিম হয়ে গেছে তো মুসলিম হয়ে যাওয়ার পরেও তার থেকে এদেরকে খরচ দিতে হবে কিনা বলতেছে মা বাবা তারপর হচ্ছে দাদা দাদি এদের সবাই কি দিতে হবে খরচ দেওয়াটা অবাধ্যতার ক্ষেত্রে হ্যাঁ যদি অবাধ্য হয় মানে মুসলমান ঠিক আছে মনে করেন কারা অবাধ্য হলে মানে এগুলা যদি গিয়া হয় মানে মুসলমান ঠিক আছে হ্যাঁ দিনের কার্যক্রম করেন নামাজ কালাম মানে কোনো কিছুতে নাই এই ধরনের কিছু ব্যক্তির মুসলিম মানে ইমানের সাথে ইমান আনলে এটা তো মেইন সেটা বুঝো নাই ইমানের সাথে তো আর নামাজের সম্পৃক্ততা নাই মানে এমন না যে নামাজ না পড়লে সেই ইমান থেকে খারেজ হয়ে যাবে এমন তো না বুঝতে পারছো এগুলো তো তার আমল এটা আলাদা ব্যাপার আগে ইমান তারপর হচ্ছে আমল আর নামাজ ইমান হচ্ছে মেইন ইমান কারণে সে জান্নাতে যাবে আমল না করার কারণে সে তাকে জাহান্নামে বলা যাবে না আল্লাহ তাআলা জানান দেবে এরপরে ধরো তো বলছে ইখতিলাফুদ দ্বীন হওয়া সত্ত্বেও যাদের জন্য নাফকা দেওয়াটা আবশ্যক ওয়ালাদ ছেলে সন্তান ছেলে মেয়ে ওয়ালাদিল ওয়ালাদ এবং নাতি নাতনি ওয়ালা ইউশারিকুল ওয়ালাদা ফি নাফকাতি আবাওয়াইহি আহাদুন ওয়ালা ইউশারিকু আহাদুন কেউ শরীক হবে না আর ওয়ালাদা ছেলের সাথে ফি নাফকাতি আবাওয়াইহি তার মা বাবার খরচ দেওয়ার ক্ষেত্রে মা বাবার খরচার ক্ষেত্রে মা বাবার নাফকা দেওয়ার ক্ষেত্রে কেউ কি হবে না অংশীদার হবে না সে কথা আগে বলা হয়েছে নিজের স্ত্রী খরচ দেওয়ার ক্ষেত্রে ছেলে মেয়ের খরচ দেওয়ার ক্ষেত্রে মা বাবার খরচ দেওয়ার ক্ষেত্রে কারণ এগুলো হলো একেবারে যেগুলো আল্লাহ তাআলা নির্দেশিত খরচ দেওয়া আবশ্যক করে দিয়েছেন এগুলাতে ছেলের উপরে আবশ্যক করে দিয়েছে মা বাবার প্রতি ইহসান করা ছেলের ওয়ার মৌলুদিরা বলে কোনো অবস্থা না স্ত্রীর ভরণ পোষণ দেওয়া কারণ এগুলা ওই ব্যক্তিকে দিতে হবে একা কেউ শরীক হইতে পারবে না এই নির্দিষ্ট দেখো
এরপর বলতেছে আর হাদিসে পাক আছে আনতে ওমালুকা লিয়াবিকা, তুমি এবং তোমার মাল সব কিছু তোমার মা বাবার জন্য, এই জন্য তোমাকে করতে হবে, কেউ শরীক হবে না। ওয়ান্নাফকাতু ওয়াজিবাতুন লিকুল্লি যী রাহমিন মাহরামিন ইযা কানা সাগীরান ফাকিরান, নাফকা দেওয়াটা ওয়াজিব, নাফকা দেওয়াটা কি ওয়াজিব। লিকুল্লি যী রাহমিন মাহরামিন, যু রেহম যারা, একেবারে আসাবা নিকটাত্মীয় যারা, এদেরকে নফকা দেওয়াটা ওয়াজিব। কখন? ইযা কানা সাগীরান ফাকিরান, যু রেহমের মধ্যে যারা ছোট ফকির এবং দরিদ্র, যু রেহমের মধ্যে যারা ছোট এবং কি দরিদ্র, এদের জন্য তোমার খরচ দেওয়াটা কি আবশ্যক ওয়াজিব। বড় হয়ে গেলে তো এরা বড় হয়ে গেছে, এদের হুকুম আলাদা, এদের খরচ দেওয়া হয়। যারা ছোট, আবার ছোট যারা দরিদ্র, ঠিক আছে, এগুলো জুরেহেমের মাসালা, এদের মা বাবা তারপর হচ্ছে নিজের সন্তান, এদের মাসালাতে বলে দিচ্ছে। এখন একবার নিকটাত্মীয়দের মধ্যে যারা ছোট এবং দরিদ্র, ছোট নিজে অর্জন করতে পারে না, আবার দরিদ্র, কিন্তু এমন দরিদ্র নাই যে নিজেরা চলতে পারবে, অথবা আওখানাতি মওয়াতুন বালিগাতুন, এবং যদি কি হয় এমন মহিলা যে প্রাপ্তবয়স্ক মহিলা আছে কিন্তু ফকিরত, সে ফকির দরিদ্র, তাকে খরচ দিতে হবে। প্রাপ্তবয়স্ক পুরুষ হলে সে দরিদ্র হলে আর মাসালা আসবে না, কিন্তু প্রাপ্তবয়স্ক মহিলা হয়ে যদি দরিদ্র হয় তার মাসালা তাকে খরচ দিতে হবে। আওখানা জাকারান জামিনান, যদি পুরুষ যদি হয় জামিন, জামিন মানে হলো পঙ্গু, এমন পুরুষ আছে জুরেহেমের মধ্যে যে পুরুষ কি পঙ্গু, আমা ফকির, অথবা অন্ধ দরিদ্র, এরকম যদি হয় এদেরকে ইয়াজিবু যালিকা আলা মিকদারিল মিরাস, মিরাসের মিকদার অনুযায়ী এদের উপরে ভরণ পোষণ দেওয়াটা আবশ্যক, ঠিক আছে? হ্যাঁ, বুঝে নেই? হ্যাঁ, হবে না, জুরেহমিন মাহরামিন এই জন্য বলা হয়েছে, সরকার লাগানো হয়েছে, একেবারে নিকটাত্মীয় যারা এরা, তাহলে এদেরকে মিরাসের পরিমাণ অনুযায়ী, ঠিক আছে, খরচ দেওয়াটা আবশ্যক। আগের মাসালা ছিল নিকটাত্মীয়রাও কি পাইত, নিকটাত্মীয়রাও মিরাজ পেত, যে ঠিক আছে, এটা মাসালা হয়ে গেছে, এই আয়াতে কিন্তু হয়ে গেছে, মানে নিকটাত্মীয়রা ইন্তিকালের সময় যারা আসতো এদেরকেও কি দেওয়া হতো। এরপর আল্লাহ তাআলা আসহাবুল ফারাইজদেরকে বর্ণনা করে দিয়েছে, এরা ছাড়া আর কেউ পাবে না, আত্মীয়স্বজন যারা আসতো সবাই তার থেকে সম্পত্তি পাইত। এরপর মাসালা ওয়াতাজিবু নাফকাতুল ইবনাতিল বালিগাতি ওয়াল ইবনিজ জামিনি আলা আবওয়াইহি, হ্যাঁ, নফকা ওই সময় মিরাজ পাইতো, মিরাজের জন্য আসতো, যে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। আল্লাহ বলতেছে না, নিকটাত্মীয়রা তোমাদের মিরাজ পাবে না, তবে হ্যাঁ ওসিয়ত করতে পারবো, ওসিয়ত করলে পাবে, তবে কোন ওসিয়তের পরিমাণ কতটুকু হয়ে যাবে সেটা হ্যাঁ, এই আয়াত নাযিল হওয়ার পর থেকে বাকি আত্মীয় স্বজনদের মিরাজ পাওয়াটা বন্ধ হয়ে গেছে। এরপর থেকে আসহাবুল ফারাইজ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে, এটার মাধ্যমে নিকটাত্মীয়রা শুধু ওসিয়ত করলে পাবে। তো বলতেছে ওয়াতাজিবু নাফকাতুল ইবনাতিল বালিগাতি, ইবনাতিল বালিগাতি, ইবনায়ে বালিগা মানে কি প্রাপ্তবয়স্ক কন্যা, প্রাপ্তবয়স্ক কন্যার ভরণ পোষণ দেওয়াটা ওয়াজিব। ওয়াল ইবনি জামিন, এবং পঙ্গু ছেলে, ছেলে যদি পঙ্গু হয়, ঠিক আছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে কিন্তু সে পঙ্গু, ঠিক আছে, তো এই ছেলে এবং এরকম প্রাপ্তবয়স্ক মেয়ের খরচ দেওয়াটা ওয়াজিব কাদের উপরে? মা বাবার উপরে, আলা আবাওয়াইহি, তাদের মা বাবার উপরে সালাসান, ঠিক আছে, সুলুসের বিবেচনায়, কথা বুঝতে পারছো? তো এটা কীভাবে? আলা আবি আর সুলুসান, বাবার উপর হচ্ছে 2 অংশ, সুলুসের মধ্যে 2 অংশ হচ্ছে কি বাবা, ওয়ার উম্মি আর সুলুস, আর মায়ের উপর হচ্ছে 3 ভাগের 1 ভাগ, হ্যাঁ, অর্থাৎ মা বাবা হয়ে ছেলে সন্তান, ছেলে মেয়ে দুজনেই হচ্ছে কি মা বাবার অধীনে, কথা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝে নেই? মা সুলুস পাই, মায়ের মিরাজ হচ্ছে কত? সুলুস, ঠিক আছে। এখানে এই ইয়ার খরচ দেওয়ার কথা বলতেছে, হ্যাঁ, মানে বালেগা মেয়ে এবং পঙ্গু ছেলে, হ্যাঁ, মাকে বাবা চালাবে, কিন্তু মায়ের সম্পদ থেকে এদের জন্য হক নির্ধারণ হবে, কারণ এরা স্বাভাবিক না, বুঝতে পারছো? এই দুইজনের মাসলা ভিন্ন।
এমনি বাবার উপরে ওয়াজিব স্ত্রী সন্তান এটা কখন কতদিন পর্যন্ত? এটা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক পর্যন্ত ছেলে মেয়ে আর স্ত্রীর পক্ষে চলবে। তিনি বলতেছে এই ছেলেগুলার হক, কারণ এরা তো পঙ্গু, এরা তো সারা জীবন এইভাবে থাকতে হবে, এদের ভরণ পোষণ দায়িত্ব কে নেবে? মা বাবার জন্য নিবে কেন? একজনের দুই বার তিন দিন একবার মায়ের কিছু মিরাজ আছে না, বা কিছু সম্পত্তি সে পাই, সে এখান থেকে তার ভরণ পোষণ দিবে বা দেওয়ার ক্ষেত্রে তাকে এভাবে দিবে। ওয়ালা তাজিদু নাফকাতুহুম মা ইখতিলাফিদ দ্বীন। এমন ছেলে একটা যদি নিরুষ হয়, মা এটার প্রতি কিছু এহসান করে দেন, মানে মা দেখবে যে এটাকে কিছু দিবে, এক্সট্রা কিছু দেয় অন্যান্য ছেলে চেয়ে, যারা বুঝে ওরা দেয় একদিন। ওয়ালা তাজিবু নাফকাতুহুম মা ইখতিলাফিদ দ্বীন, তাদের উপরে নফকা দেওয়া ওয়াজিব হবে না কিসের সাথে? মা ইখতিলাফিদ দ্বীন। ওয়ালা তাজিবু আলাল ফকির, ফকিরের উপরও কিন্তু আবশ্যক নয়। তাহলে এই যে নফকা দেওয়াটা আবশ্যক নয় বলে দিচ্ছে, এটা কাদের সাথে? এটা হলো আত্মীয় স্বজন জুরেহেম মাহরাম যারা আছে, এদের মধ্যে যারা ইখতিলাফুদ দ্বীন আছে, এরা যদি ফকিরও হয়, হ্যাঁ, এটা যেরকমই হোক, এদেরকে আর কি দেওয়া আবশ্যক নয়, নফকা দেওয়া আবশ্যক। ইখতিলাফুদ দ্বীন হওয়া সত্ত্বেও মা বাবা দাদা দাদি ছেলে মেয়ে এদেরকে দেওয়া হবে, এটা বলছে। এরপর বলছে ওয়াইদা কানা লিল ইবনিল গায়বি মালুন, যদি গায়েব সন্তানের কানা লিল ইবনি ছেলের যদি থাকে আল গায়ব কি মানে অদৃশ্য, বা কানা মালুন যদি মাল থাকে কার? ইবনিল গায়েব অনুপস্থিত ছেলে, ঠিক আছে, অথবা যে নিরুদ্দেশ হয়ে গেছে, এরকম হারিয়ে যাওয়া ছেলে, নিরুদ্দেশ ছেলের যদি কোনো মাল থাকে, ধরো মাল রেখে সে চলে গেছে, তার কিছু সম্পদ আছে এলাকায়, তো বলতেছে কুদিয়া আলাইহি বিনাফকাতে আবওয়াইহি, কাজী সেটাকে ওই মালটাকে ফয়সালা করা হবে বিনাফকাতে আবওয়াইহি, তার মা বাবার খরচ হিসেবে, সেটাকে কি করা যাবে? ফয়সালা করে দেওয়া এমন। এমনিতে মূল মাসালা হলো নিরুদ্দেশ ব্যক্তির জিনিসপত্র এগুলা কাজে সংরক্ষণ করে, এগুলো কাউকে বর্ণনা করতে দেয় না, কারণ এটা তার জিম্মা জিনিস হিসেবে রেখে দিতে বলছে। এই মালটা তার মা বাবা যদি থাকে, তার মা বাবার জন্য খরচা হিসেবে কি করে দিতে পারবে? বর্ণনা করে দিতে পারবে, অন্য কোনো ক্ষেত্রে পারা যাবে না। হ্যাঁ, না এটা ছেলের সম্পদের কথা বলতেছে, মানে ছেলের সম্পদ, ছেলের মনে করো অর্জিতের সম্পদ আছে, ঠিক আছে, সে ধরো কিছু মানে দামি জিনিসপত্র তাদের কাছে সোনাটন্ন আছে, এগুলো রেখে সে গায়েব হয়ে গেছে। এখন এই জিনিসপত্রগুলো সংরক্ষণ করার কাছে দায়িত্ব কাজে চাইলে মা বাবার খরচ হিসেবে, কারণ ছেলের সম্পদ সবগুলোই কার জন্য? মা বাবার জন্য, এই জন্য মা বাবাকে দিয়ে দিতে পারে। কুদিয়া আলাইহি বিনাফকাতে আবওয়াইহি, তার মা বাবার জন্য খরচ হিসেবে ফয়সালা করা যাবে। ওয়া ইন বাআ আবাওয়াহু মাতাআহু ফি নাফকাতিহিমা জাযা, মা বাবা যদি ছেলের যদি সম্পদগুলোকে বিক্রি করে দিতে চায়, ছেলে নাই কিন্তু ছেলের সম্পদগুলো মা বাবা ছেলে বিক্রি করতে পারবে। ওয়া ইন বাআ আবাওয়াহু, যদি তার মা বাবা যদি বিক্রি করে দেয় মাতাআহু তার সম্পদ, ফি নাফকাতিহিমা তাদের নফকায় বিবেচনা হিসেবে, মা বাবা নিজেদের খরচ চালানোর জন্য যদি সম্পদগুলোকে বিক্রি করে দিতে চায়, জাযা ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ, ইস্তিহসানান এটা কি আছে? জায়েজ আছে। কিন্তু বলতেছে ওয়া ইন বাআ আল-ইকার, যদি জমি বিক্রি করে দেয় লাম ইয়াজুজ, ছেলের জমি আছে, এটা বিক্রি করে দেবো কি নাই? জায়েজ নাই। ফুকাহে কেরামগণ বলছেন এই জমি থেকে অন্যান্যভাবে উপকৃত হইতে পারবে মা বাবা, মানে এটা ভাড়া দিতে পারবে, চাষ করার আবাদ এরকম দিতে পারবে, কিন্তু সরাসরি বিক্রি করে দিতে পারবে না, এতটা হাজারের প্রয়োজন নয় যে এটা বিক্রি করে দিয়ে তাদেরকে খরচ চালাইতে হবে। তো এটা থেকে আরও অন্যান্যভাবে উপকৃত হওয়ার কি আছে? সুযোগ আছে, তাকে মাহরুম করার একটা উদ্দেশ্য হতে পারে এটা, এই জন্য। আচ্ছা, তো ইন কানা লিল গায়বি মারুফ, এই একটা মাসলাতে এক হার বিক্রি করার ক্ষেত্রে আন্দাজে মা বাবা ছেলের সব কিছুতে মা বাবার জন্য, কিন্তু এই মশলাতে এজমা হয়ে গেছে ফুকাহে কেরামগণ, জমি বিক্রি, ছেলের জমি বিক্রি করতে পারবে না এই ব্যাপারে। ওয়াইন বাআ আল-ইকার, আমাদের এখানে যেমন বিল এজমা লিখে দিচ্ছে না, ওয়াইন কানা লিল ইবনিল গায়ব মালুন, ছেলের যদি সম্পদ থাকে নিরুদ্দেশ, ফি ইয়াদি আবাওয়াইহি, একই মশলাটা রিপিট করতেছে এইভাবে যে মা বাবার হাতে যদি ছেলের নিরুদ্দেশ ছেলের সম্পদ থাকে এবং মা বাবা যদি সেগুলো আবার বিক্রি করে দেয় বা খেয়ে ফেলে, এদেরকে কোনো জবাবদিহি করতে হবে না, একই কথা। ওয়াইন কানা লিল ইবনিল গায়বি মালুন, যদি নিরুদ্দেশ ছেলের যদি সম্পদ থাকে ফি ইয়াদি আবাওয়াইহি, তার মা বাবার হাতে, ফান ফাকো, তারা যদি ওই যদি খরচ করে ফেলে মিনহু সেখান থেকে,
ওই মাল থেকে লাম ইয়াদমিনা তাদের কি হবে না, তাদেরকে যেমন যেমন জামিন দেওয়া হতে হবে না, অর্থাৎ তাদেরকে জবাব দিতে করতে হবে না। ওয়াইন কানা লাহু মালুন ফি ইয়াদি আজনাবিয়িন, ওয়াইন কানা লাহু মালুন যদি সম্পদ থাকে ফি ইয়াদি আজনাবিয়িন, অপরিচিত একজন ব্যক্তির কাছে নিরুদ্দেশ ছেলের কি আছে, সম্পদ আছে, ফাম ফাঁকা আলাইহিমা, এবং সে ব্যক্তি খরচ করে দিল এগুলো মা বাবার জন্য, ফাম ফাঁকা আলাইহিমা, এগুলো মা বাবার জন্য সে কী করে দিছে, খরচ করে দিছে, বিগয়রি ইসনিল কাজী, কাজীর অনুমতি ছাড়া, তখন কিন্তু জামিনা, তখন কিন্তু করতে হবে। ছেলে এক ব্যক্তির হাতে রেখে গেছে, রেখে যাওয়া মানে এটা একটা তার কাছে আমানত, এগুলো কাজী ফয়সালা করলে অসুবিধা নেই, কিন্তু কাজী ফয়সালা করে না, সে নিজে গিয়ে মা বাবার জন্য এগুলো খরচ করে ফেলছে, খরচ করে ফেললেও তাকে কী করতে হবে, তাকে জামিন ওই ব্যক্তি দিবে, যেহেতু তার কাছে এগুলো আমানত করে ছিল। ওইদা কদল কাজী, কাজী যদি ফয়সালা করে দিল ওয়ালাদি ওয়ালিদাইনি ওয়ালি যাওয়ি আরহাম বিন নাফকা, আচ্ছা ফামাদত মুদ্দাতুন সাকাতাত ইল্লা আন ইয়া'তানা লাহুমুল কাযী ফিল ইস্তিদানাতি আলাইহিম, কাজী যদি ছেলের জন্য মা বাবার জন্য জুরেহমের জন্য যদি খরচ যদি নির্ধারণ করে দেয়, ফয়সালা করে দেয় যে তোমাকে তোমার মা বাবাকে এত টাকা দিতে হবে মাসে, তোমার স্ত্রীকে এত টাকা দিতে হবে, তোর সন্তানকে এত টাকা দিতে হবে, এরপরে সে না দেয়নি, না দিয়ে কয়েক মাস অতিবাহিত হয়ে গেছে, বলছে যে এটা যদি অতিবাহিত হয়ে যায় এই দেওয়াটাও সাকেত হয়ে যাবে, কারণ হাজত অতিবাহিত হয়ে গেছে, দেওয়াটাও কি হয়ে যাবে, সাকেত হয়ে যাবে। তবে কাজী যদি মা বাবা এবং সন্তানদেরকে যদি এই অনুমতি দেয় যে তোমরা মানে ছেলেদেরকে বলছো তোমরা তোমার বাবার পক্ষে তোমরা ঋণ দিতে পারো, ঋণ এরকম মাথাটা ঘুরে আসছে আগে, মা বাবাকেও বলছো তো আপনারা আপনার ছেলের নামে কি নিতে পারবেন, ঋণ নিতে পারবেন, তারা যদি ঋণ নেয় ওই তাকে কী করতে হবে, পরিশোধ করতে হবে। কিন্তু এরকম অনুমতি দেয় নাই, এমনিতে বলছে মাসে মাসে টাকা দিতে হবে, কিন্তু মাস অতিবাহিত হয়ে গেছে সেই টাকা দেয় নাই, বলছে দেওয়াটাও সাকেত হয়ে গেছে, কারণ মাস যেহেতু অতিবাহিত হয়ে গেছে, যে মাসের প্রয়োজন ছিল ওই প্রয়োজন তো অতিবাহিত হয়ে গেছে, প্রয়োজন যেহেতু অতিবাহিত হয়ে গেছে ওইটাও হয়ে যাবে, সাকেত হয়ে যাবে। নিজের কদর কাজী যদি ফয়সালা করে নিজ ওয়ালাদি ছেলের জন্য, ওয়ালিদাইনি মা বাবার জন্য, ওয়ালিদাউল আরহাম আরহামের জন্য, বিন নাফকা নাফকা যদি নির্ধারণ করে দেয়, ফামাদত মুদ্দাতুন এর অতঃপর মাস কি হয়ে গেল, সব সময় অতিবাহিত হলো, তো কি সকিতাত এটা কি হয়ে যাবে, সাকেত হয়ে যাবে। ইল্লা বা ইয়া'তানা লাহুমুল কাজী, কাজী যদি তাদেরকে ইযিন দেয়, অনুমতি দেয়, ফিল ইস্তিদানাতি কিসের ব্যাপারে, বা ইস্তিফাল ইস্তিদানাতি ঋণ তালাশ করার ব্যাপারে যদি তাদেরকে অনুমতি দেয়, আলাইহি তার উপর মানে যে নির্দেশ, ঠিক আছে, অথবা ব্যক্তির উপরে ঋণ নেওয়ার ব্যাপারে যদি অনুমতি দেয় তারা ঋণ নিতে পারবে, সেক্ষেত্রে বাবাকে ঋণ পরিশোধ করতে হবে। ওয়ালাল মৌলার উপর আবশ্যক হলো আন ইউনফিকা আলা আবদিহি ওয়া আমাতিহি, ও আলাল মৌলার উপর আবশ্যক হলো কি আন ইউনফিকা সে খরচ করবে আলা আবদিহি তার গোলামের জন্য, ও আমাতিহি তার দাসের জন্য, ফাইন ইমতানা মিন যালিক সে যদি এখান থেকে নিজেকে ইমতিনা করে, দাসী যদি নিজেকে বাধা দেয়, এই দাসী বাধা দেয় না, ফাইন ইমতানা মালিকে যদি নিজে বাধা দেয় খরচ দেওয়া থেকে, দাসী মালিকের উপর আবশ্যক হলো সে তার গোলাম এবং দাসের জন্য কি করবে, খরচ করবে, কারণ সে তার অধীনস্থ না, তাদের ভরণ পোষণ সব কিছু মালিককে দিতে হবে, ঠিক আছে। এখন মালিক যদি না দেয়, ফাইন ইমতানা মিন যালিক সে যদি দেওয়া থেকে যদি নিজেকে বিরত রাখে, তো ওয়াকানা লাহুমা কাসবুন ইকতাসাবা, এমত অবস্থায় যদি দাসী যদি নিজেরা যদি অর্জন করে, এরকম যদি হয়, তারা যদি কাজ কাম করে যদি টাকা পয়সা ইনকাম করে, ওই অর্জিত টাকা থেকে তারা নিজেদের খরচ চালিয়ে যাবে, কথা বুঝতে পারছো। কিন্তু যদি এমন হয় তাদের কাছে অর্জন করার মতো কোনো মানে অর্জিত কোনো টাকাও নাই, নিজের খরচ চালাবে, মালিকও টাকা দিচ্ছে না, বলছে এমন অবস্থায় কাজী মালিককে বাধ্য করবে তাদেরকে বিক্রি করে দেওয়ার জন্য, কারণ তারা অন্য মালিকের কাছে চলে যাক, সেখানে গিয়ে ভালো থাকবে, তোমার কাছে কেন মরে যাবে, এটা বলতেছে। ওয়াকানা লাহুমা কাসবুন, এবং তাদের যদি এমন অর্জন থাকে, তাদের কাছে যদি অর্জন থাকে, তাহলে ইকতাসাবা তারা কি করবে, না কানা লাহুমা কাসবুন ইকতাসাবা, যে এমন অর্জন থাকে যেটা তারা অর্জন করেছে, ইকতাসাবা এমন অর্জন থাকে যেটা তারা কি করেছে, অর্জন করেছে, তো ওয়াহান ফাকা মিনহু তারা সেখান থেকেই কি করবে, খরচ করবে। কিন্তু ওয়াইন লাম ইয়াকুন লাহুমা কাসবুন, যে তাদের কাছে যদি এরকম অর্জন না থাকে, তাহলে উজবিরুল মাওলাকে কি করা হবে, বাধ্য করা হবে, আলা বাইইহিমা তাদেরকে কি করার জন্য, বায়াত করে দেওয়ার জন্য।
তাদেরকে বিক্রি করে দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হলো আমাদের নাফকাতের ব্যাপারে মাসালা। বুঝে গেছে কথা? জি। কিতাবুল আইদা করতে হবে না, আমরা গেছে গিয়ে ধরো কিতাবুল জানায়াত ধরো, এখানে বাদ দিচ্ছি কিতাবুল আইদা। তা কেবল সকল গোলাপ সংক্রান্ত মাসালা তো লাগতেছে না, লাগলে তোমরা পড়ে নিবা। কি আমি বিভিন্ন কিতাব পেয়ে যাবা, পড়ার সময় ফিক্কি বিভিন্ন কিতাব পেয়ে যাবা, সরম আল্লাহ আসার মধ্যে পেয়ে যাবে, তারপরে আরও বিভিন্ন কিতাব পেয়ে যাবে। ওই মোদাব্বার মোকাদা উম্মেওয়ালা যেগুলোর আলোচনা চলে আসছে, ইস্তিলাদ সন্তান চাওয়া কি মোদাব্বার, আমরা একেবারে খুব প্রয়োজন যেগুলো ওইরকম বক্সগুলোই পড়বে। এখন এখান থেকে মোটামুটি 6টা আমি সিলেক্ট করছি, এই 6টা কিতাবুল জানায়াত ধরো। সব কিছু থেকে বঞ্চিত হয়ে যাবে। হ্যাঁ তাই, হ্যাঁ এমনি সেই ইরিশ থেকে বঞ্চিত হয়ে যাবে। তারা দাম ডিম তালাপ হওয়ার কারণে সম্পদের মধ্যে সব কিছু থেকে বঞ্চিত হয়ে যাবে। আমাদের ফরাইজের মধ্যে আছে না যে মাল এগুলো আছে সম্পত্তির বন্টন থেকে, তার মধ্যে তারা দিন আপনার দাম হয়। হ্যাঁ এগুলো পার্সোনাল যদি হয় এগুলো তার জন্য সাবিত পারবেন। মা বলে করতে পারবেন, এটা বলা হচ্ছে না মা বাবা তো মা বাবা, কারণ তার এহসান কারণ হয় তার মা বাবা দিনে চলে আসতে পারে, এটা করতে পারে। দেখো কি হ্যাঁ তারা কেন জি মানে কি বলছে আমি তোমাকে তালাক দিলাম, এটা বলে নাই নাকি শুড ডিভোর্স লেটার পাঠাইছে বলতেছে। হবে তো হ্যাঁ এটা তালাকে সই সরি বুঝছো, মানে এটা ব্যবহারটা এখন শরীর পর্যায়ে চলে গেছে ডিভোর্স শব্দটা। তো আবার যে বাক্য হবে ডিভোর্সের মাধ্যমে। এখানে এটা আধুনিক মশলা তো ডিভোর্সের ব্যাপারটা। এখানে হাটাজারি ইয়ে থেকে তার ইস্তে থেকে একটা ফটোয়া লিখছে ডিভোর্সের উপরে। তো এটা আমি তোমাদের একটু দেখাই। তখন তো বাইরে বাকি হয়ে যাবে যদি শেষ হয়ে যায়। সীমা লঙ্ঘন করা, ঠিক আছে। জিন্নুন এটা আরেকটা অর্থ জেনায়েত, সীমা লঙ্ঘন করা। দেখো অথবা শাব্দিক অর্থ থেকে বলা হয় অপরাধ। শাব্দিক অর্থে কী বলা হয়? অপরাধ। হ্যাঁ, অপরাধ সংগঠিত হওয়া। তো এটা মূলত কতল সংক্রান্ত। আল কতলু আলা খামসি আওজুহিন, কতল কয় প্রকার? মানে সর্বোচ্চ সীমা লঙ্ঘন হচ্ছে কতল করা, ঠিক আছে। এই জন্য এখানে কিতাবুল জানায়াত বলার মাধ্যমে কতলের আলোচনা নিয়ে আসছে। আল কতলু আলা খামসি আওজুহিন, কতল হলো 5 প্রকার। কতল কয় প্রকার? 5 প্রকার। তো বলতেছে কতল কিন্তু 5 প্রকার না, কতল আরও অনেক বেশি প্রকার হতে পারে, কিন্তু
শরঈ বিবেচনায়, হুকুমের বিবেচনায় এখানে 5 প্রকার করা হয়েছে। আর নাইলে এখানে যে 5 প্রকার বলবে, এই 5 প্রকার ছাড়াও অনেকগুলো কতলের সুরত আমাদের মধ্যে আছে। যেমন কারো থেকে কেসেস নেওয়ার জন্য তাকে কতল করে দেওয়া, ঠিক আছে, অথবা ডাকাত ধরছে, ডাকাত ধরে তাকে সলভ করা, তাকে কতল করা, অথবা কোনো হারবিকে কতল করে দেওয়া, মানে যারা ইসলামের বিরোধিতায় আছে এদেরকে কতল করে দেওয়া বলছে। এইগুলোও সুরত আছে, কিন্তু এগুলোকে এখানে আনা হয়নি। এখানে আনা হয়েছে মৌলিক 5 প্রকার শরঈ বিধানের বিবেচনায়। সেগুলো কি কি? আল কতলু আলা খামসাতি আওজুহি। একটা হলো আমদুন, একটা হলো শিবহু আমদিন, খতাউন, ওয়ামা ফজরিয়া মাজরাল খাতা, এবং যা খতার স্থলাভিষিক্ত, খতা এবং খতার স্থলাভিষিক্ত, যারা মাজরা খাতা, ঠিক আছে, যারে মাজার খাতা। একটা হচ্ছে কতল বিসবব, কতল বিসবব, তাহলে একটা হচ্ছে কতলে আমদ, একটা কতলে শিবা আমদ, একটা কতলে খাতা, একটা কতলে যার মাজার খাতা, একটা হলো কতল বিসবব, কতল বিসবব। আচ্ছা, এই 5 প্রকার। এই 5 প্রকারের মধ্যে প্রথম হলো কতলে আমদ, ইচ্ছাকৃত কতল। ইচ্ছাকৃত কতল, তো ইচ্ছাকৃত কতল নিয়ে আমাদের আহনাফের মধ্যে একটা পার্থক্য হয়ে যাবে। কখন আমরা একটা কতলকে কতলে আমদ বলতে পারবো? কতলে আমদ মানে কি? ইচ্ছাকৃত কতল বলতে কি বোঝানো হচ্ছে, বুঝতে পারছো? আর পার্থক্যের কারণে হুকুমগত পার্থক্য হয়ে যাবে। কারণ কতল ইচ্ছাকৃতভাবে যদি কেউ কতল করে, এটা হুকুম কি? এটা হুকুম হলো সে চিরস্থায়ী জাহান্নামী। ওমান কোরআন শরীফে আয়াত হলো মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। চিরস্থায়ী না, মানে তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। কারণ কতল করা এটা কি গুনাহ? কবিরা গুনাহ। কবিরা গুনাহকারী কিন্তু চিরস্থায়ী জাহান্নামী না। আচ্ছা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কি করবে? হত্যা করবে, ইচ্ছাকৃতভাবে কতল করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার স্থান হবে কোথায়? জাহান্নাম। কবিরা গুনাহকারী চিরস্থায়ী জাহান্নামী না, ঠিক আছে। অথবা তাদের এই সংক্রান্ত যে আলোচনাগুলো আছে এগুলো হলো আকিদার মাসালা, ঠিক আছে। আমরা এগুলা ইয়ার মধ্যে বাহরুল কালাম, তারপরে আকিদা নসফি, এগুলোর মধ্যে বিস্তারিত আলোচনাগুলো আছে, এবং আমাদের আকিদার ইমামদের মধ্যে এগুলো নিয়ে আলোচনা, আশআরি মাতুরিদি আকিদার ইমামদের মধ্যে এগুলো আলোচনা আছে। দেখো, তো ফাল আমদু মা তাআম্মাদা দরবুহু বিসিলাহিন। কতলে আমদ হলো মা তাআম্মাদা, যা ইচ্ছা করে, যে দরবুহু, যার দরবটা ইচ্ছা করে, বিসিলাহিন, সিলাহের দ্বারা, যার দরবটা ইচ্ছা করে কি দ্বারা? সিলাহ, অস্ত্রর মাধ্যমে, ঠিক আছে। আউ মা উজরিয়া মাজরা সেলাহি, অথবা যেটা তার স্থলাভিষিক্ত করা হয়। উজরিয়া মাজরা সেলাহ, যেটা সেলাহের স্থলাভিষিক্ত, হয়তো অস্ত্র দিয়ে তার দরবটা ইচ্ছা করেছে, তার প্রভাবটা তাকে মারাটা ইচ্ছা করেছে অস্ত্র দিয়ে, অথবা এমন জিনিস দিয়ে মেরেছে যেটা অস্ত্রের স্থলাভিষিক্ত, ঠিক আছে। ফি তাফরিকিল আজজা, এবং অস্ত্রের একটা সিফত বর্ণনা করতেছে, যেটা অস্ত্রটা এমন যে ফি তাফরিকিল আজজা, যেটা আজজাকে তাফরিক করে দেয়, অঙ্গকে বিচ্ছিন্ন করে দেয়, এরকম সেলা হতে হবে। অঙ্গকে বিচ্ছিন্ন করে দেয় এমন যদি সেলা হয়, সেক্ষেত্রে এটাকে বলা হবে কতলে আমদ, কতলে আমদ। তাহলে এমন অস্ত্র দ্বারা, এমন যন্ত্র দ্বারা মারার ইচ্ছা করেছে, অথবা এমন যন্ত্রের স্থলাভিষিক্ত বস্তু দিয়ে মারার ইচ্ছা করেছে, যে যন্ত্র দিয়ে মারলে পরে কি হয়ে যায়? অঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, এটাকে বলা হবে কতলে আমদ। উদাহরণ দিচ্ছি কি, দেখো, কাল মুহাদ্দাদ, কাল মুহাদ্দাদ, এটা হলো হাদিদুনের মৌলিক অর্থ হলো ধারালো, ঠিক আছে। হাদিদুনের মূল অর্থ কি? ধারালো। মুহাদ্দাদ অর্থ হলো, এখানে অর্থ হলো ধারালো, ঠিক আছে। লোহা জিনিসটাই হলো ধারালো জিনিস। আল্লাহ তাআলা বলেছেন, এটার মধ্যে আল্লাহ তাআলা কাঠিন্যতা দিয়েছেন। ওয়া আনজালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদ, কোরআন কারীমের আয়াত না। ওয়া আনজালনাল হাদিদা, আমি লোহা নাযিল করেছি, কি নাযিল করেছি? লোহা নাযিল করেছি। ফিহি বাসুন শাদীদ, মনে হয় একটা এরকম আর কয়েকটা থাকতে পারে। একটা মানে পৃথিবীতে যে বস্তুগুলো আছে তার মধ্যে একটা বস্তুর ব্যাপারে বলছে, আল্লাহ বলছে আমি নাযিল করেছি। সবগুলো যে এখানে অস্তিত্ব ছিল বা হয়েছে, উৎপন্ন হয়েছে, সৃষ্টি হয়েছে,
কিন্তু লোহার ব্যাপার বলছে কি নাজিল করছে, তার মানে এটা রেডিমেড পাঠাইছে, বুঝছো? তো হাদিদ আনসারুল হাদিদ হিবাসুন শাদীদ, এটার ব্যাপারে এটা বলা হলো। এখন বলতেছে যে কাল মুহাদ্দাদ, এটা অস্ত্রটার সাথে বলতেছে যে এমন ধারালু মিনাল খাসবি, যেটা কাঠ থেকে, ওয়াল হাজারি পাথর থেকে, ওয়াল নার আগুন থেকে, মানে এটা বস্তুটা এমন ধারালু যে ধারটা করা হয়েছে কোত্থেকে, হয়তো কাঠ দিয়ে এটাকে ধার করা হয়েছে, অথবা পাথর থেকে, অথবা আগুন থেকে। আগুন দিয়ে এটাকে তেজ দেওয়া হয়, ধার করা হয়। পাথর দিয়ে ওই সময় ঘষা দিয়ে এগুলো কি করা হতো, ধার করা হতো। অথবা কাঠকে একেবারে কি করে সমান করে, কাঠকেও কিন্তু ধারালো করে ফেলা যায়, কাঠ দিয়েও কি করে ফেলা যায়, জবে করে ফেলা যায়। মানে একেবারে তুমি যদি একটা কাঠকে ওই যারা চাচ্ছে মানে একেবারে ছুরির মধ্যে বানিয়ে দিতে পারে এরা, হ্যাঁ হ্যাঁ, তোতে কয়টা সেরকম কাপসিলা আর আইন্দাক الذي يكون بالخشب দেখো ওমোজিবু দালিকাল মাতিম, এই ওমোজিবু দালিকা এটার চাহিদা হলো কতলা, আমাদের চাহিদা হলো আল মাতিম, সে গুনাহগার হবে। কল কৌদ মানে হলো এহসাস, কৌদ মানে বসে থাকা না, কৌদ মানে কি এহসাস, অর্থাৎ কতলা আমাদের হুকুম বলতেছে। এখন ওমোজিবু দালিক এটার চাহিদা কি, কতলা আমাদের চাহিদা হলো আল মাতিম, প্রথমত সে গুনাহগার হবে। কোন গুনাহ? গুনাহ কবিরা, কবিরা গুনাহগার হবে সে। এবং ওয়াল কৌদ মানে কেসাস নেওয়া হবে, এই কেসাস নেওয়া হবে এটার মধ্যেই, কতলা আমাদের মধ্যেই। যদি কতলা আমদ প্রমাণিত হয় তাতে কি নেওয়া হবে, এটা কোরআন পায় আছে না, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, ঠিক আছে, এই আয়াতটা পুরো। তো কেসাস নেওয়া হবে। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কেসাসের মধ্যে রয়েছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আলবাব। আলবাব বলা হয় যাদের মধ্যে দিমাগ আছে, বুঝার মতো শক্তি আছে, এদেরকে বলা হয় কি আলবাব, লাবুন থেকে। যারা বুঝে এদের জন্য আল্লাহ বলে দিয়েছেন কি একটা দৃশ্য, তুমি কি মারছো, বলছো ওকে মেরে গেল, যে এটা কেন মারবো, সেটা যাদের কাছে আকল আছে এরা বুঝবে, আর বাকিরা বুঝবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছে ওয়ালাকুম ফিল কিসাসি, এই কেসাসের মধ্যে তোমাদের জন্য জীবন আছে, ওয়ালাকুম ফিল হায়াত। তো বলতেছে এরপর মাসলা কি দেখো, ওয়াল কওদু কিসাস ওয়াজিব হবে, ইল্লা তবে আইয়া আফওয়াল আউলিয়াউ, অভিভাবকরা যদি ক্ষমা করে দেয়, ওয়ালা কাফারাতা ফিহি, এটার মধ্যে কি নেই, কাফারা নাই, লিআন্নাল হাক্কা লাহুম, এই তার উপরে কিসাস ওয়াজিব, সে কথাটা আমল করছে। কিছুদিন আগে একটা ঘটনা দেখছিলাম, এটা আরো বিশ্বের ঘটনা আর কি, ওখানে তো এখনো কিসাস ওয়াজিব হয়, তোমরা বুঝতে পারছো? তো এখন বাবা অনেক বছর পরে মামলা পাইছে আর কি, বাবা ক্ষমা করে দিচ্ছে, মানে ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করছে, এই জন্য। তো তার মানে ছেলেকে মারছে, বাবা তাকে কিসাস দিতে পারবে, বাবা নাকি ওটাকে ক্ষমা করে দিয়েছে। একটা সংবাদের মধ্যে ছাড়ছে এটা। তো এটার মধ্যে বলতেছে যে ওয়ালা কাফারাতা ফিহি, তাহলে আমাদের মধ্যে কোনো কাফারা নাই, তাহলে আমাদের মধ্যে কোনো কি নাই, তাহলে আমাদের মধ্যে আছে একমাত্র শুধু কিসাস, ঠিক আছে, কিসাস দিতে হবে। তবে এই কিসাসটা যদি কি করে দেয়, ক্ষমা করে দেয়, সেক্ষেত্রে সেটাও মাফ, এবং সেটার মধ্যে কোনো কি দিতে হবে না, কাফারা দিতে হবে না। তবে শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছে কাফারা দেওয়াটা ওয়াজিব, কাফারা দেওয়াটা কি ওই কাফারা কি দিবে, হ্যাঁ 100টা উঠ না, গোলাম আজাদ করবে যে, ঠিক আছে, মুমিন গোলাম আজাদ করে দিবে। এখন এটা হলো কাফারা। তো কি কেসাস তো আলাদা, কেসাস মানে তুমি ওকে মারছো, ওর মা বাবা তোমাকে মেরে ফেলতে পারো, সরিয়ে দিচ্ছে, শুধু তোমাকে দিছে, ওকে মেরে ফেলার সুযোগ তোমাকে দিছে ওনাকে। এখন বলছে আমি মারবো না, হ্যাঁ এটা আদায় করতে পারবে, এটাকে বলা হয় দিয়ত তো আদায় করতে পারবে, কথা বুঝতে পারছো? মানে জরিমানা নেওয়া আর কি, জরিমানা নিয়ে ছেড়ে দিতে পারবে, জরিমানা দেওয়ার জন্য অনেকে বসে আছে। হ্যাঁ হ্যাঁ এরকম আর কি, হ্যাঁ না দিয়তের অপশন আসবে না, আগে মেন হচ্ছে আগে কেসাস, এর জন্য মূলত হলো কেসাস। তাহলে এটা তো আল্লাহ তাআলা মানে বিধান সংযুক্ত করে দিচ্ছে কেসাসের ব্যাপারে। তো এটা হলো কতলা আমাদের মাসালা, বুঝছো? এখন বলতেছে শিবুল আহমদ, এই কতলে শিবা আহমদ, আচ্ছা
শিবা আমদ কি? যেটা আমাদের সাথে সাদৃশ্য রাখে, যেটা আমাদের সাথে কি রাখে, মানে হাকিকত এটা আমদ না। তো ইন্দা আবি হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আযমের মতে আইয়াতা আমাদ দরবা, সে দরবটাকে ইচ্ছা করা, দরবের ইচ্ছা করা, বিমা এমন বস্তু দিয়ে লাইসা বিসিলাহিন, যেটা কি নয়, সেলা নয়। তাহলে আমাদের মতে যেটা আমদ হবে সেটার মধ্যে কি থাকতে হবে, সেলা থাকতে হবে। এমন সেলা যেটা কি করে দেয়, হত্যা করে দেয়। ঝাঁঝরা করে দেয়, মানে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু যদি এমন অস্ত্র যেটা ঝাঁঝরা করতে পারে না, তাহলে এটা কি হবে না, কতলা আমদ হবে না। এবং ওয়ালা মা উজরিয়া মাজরাহু, এমন বস্তুও নয় যেটা অস্ত্রের স্থলে বিশুদ্ধ হবে, এরকম বস্তুও কিন্তু মেরে ফেলছে। এমন জিনিস দিয়ে মারছে যেটা অস্ত্র নয়, অস্ত্রের স্থলে বিশুদ্ধও নয়। তো বলতেছে সেটা কি হবে না, আমদ, কতলে আমদ হবে না। এটা হবে কি কতলে, সেটা অথচ সে ইচ্ছা করে মারছে, কিন্তু বলছে ইচ্ছা থাকুক, তবু এটা কতলে আমদ না। অস্ত্র না থাকে, এমন অস্ত্র যেটা কি করে দেয়, মানে অঙ্গ কর্তন করতে পারে, এরকম অস্ত্র না। ঠিক আছে? হ্যাঁ, লোহার রড দিয়ে মারলে, লোহার রড দিয়ে কিন্তু অঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন করা যায় না, সেটা আমরা শরীরকে ক্ষত করে ফেলে যায়। কথা বুঝতে পারছো? সুতরাং এটা কি হবে না, কতলা আমদ হবে না। আর কতলা আমদ না হওয়া মানে কি, কতলা শিবা আমাদের মধ্যে যদি চলে আসে হুকুম, তখন কিন্তু আর ক্যাসাস নাই। ক্যাসাস আসছে শুধু কিসের মধ্যে, শুধু কতলা আমাদের মধ্যে। ইচ্ছা থেকে যদি কতল করে, তখন আল হররু বিল হররি ওয়াল আবদু বিল আবদি, এরকম যা আছে, ঠিক আছে, হুবহু ক্যাসাস ওয়াজিব হবার আগে। বুঝছো? এরকম ঘুমের মধ্যে যদি কাউকে কতল করো, তবু কি দিতে হবে, ক্যাসাস দিতে হবে। হ্যাঁ, ইচ্ছে করে মারা নাকি না, ঘুমের মধ্যে, ঘুমের মশলা আবার আলাদা। ঘুমের মধ্যে রাখে স্বপ্ন দেখতেছে যে ও আর একজনকে, মানে একজনকে ছুরি মারতেছে, সত্যি সত্যি মেরে দিচ্ছে। বুঝছো? তো বলতেছে শরীর কিন্তু দেখবে না যে ও স্বপ্ন দেখছে নাকি জেগে জেগে মারছে। তখন হুকুম দিয়ে দিতে কতলে আমদ। আচ্ছা দেখো মশলা দেখো। হ্যাঁ, তবে রাখবে যেন একটা রিস্ক আছে, সেটা হলো যে ঘুম দেয়, এটাতে কিন্তু পাশের মানুষ মরে গেলেও মনে হয় জাগ্রত হওয়ার কি নাই, সুযোগ নাই। এই জন্য এটা মাথায় আসতেছে সামনে, ও যদি খাট থেকে যদি উপর থেকে পড়ে যায় ঘুমের মধ্যে, এবং নিচে ধরো আরেকজন ঘুমাচ্ছে খাটে নিচে, এখন ওর উপরে পড়ার কারণে, হ্যাঁ, এখন এই যদি অসুস্থ লাগতেছে, সে বলতেছে খাটে আমি একটা ফ্লোরে শুনি, পাঠিয়ে শুয়েছি, কারণ অসুস্থ ব্যক্তির উপরে পড়ে সেও মারা গেছে। আচ্ছা মশলা এটা বলছি, ঘুম ভাঙছে মা হয়। এরপর দেখো ওয়াকালা সাহিবান বলছে, ইদা দরাবাহু বিহাজারিন আযীমিন আও বিখশবাতিন আযীমাতিন ফাহুয়া আমাদুন। দেখো ইমাম আযমের সাথে সাহিবানের সাথে বিশাল পার্থক্য হয়ে যাচ্ছে এখানে, বদলা আমদ এবং শিবা আমদ নিয়ে। ইমাম আযম বলতেছেন অস্ত্র হইতে হবে আমদ হওয়ার জন্য, আর অস্ত্র না হলে সেটা শিবা আমদ। কিন্তু সাহিবান বলতেছে কি, দেখো ইদা দরাবাহু, যখন সে তাকে প্রহার করবে, বিহাজারিন আযীমিন, বড় পাথর দিয়ে, বড় কি দিয়ে, পাথর দিয়ে, আও বিখশবাতিন আযীমাতিন, অথবা বড় কাঠ দিয়ে মারছে, তো ফাহুয়া আমদুন, এবং এটার মারি সে মরে গেছে, এটাও কি হবে, কতলে আমদ। এটা কিন্তু ইমাম আযমের মধ্যে কথা আমদ হচ্ছে না। কেন? এগুলো তো অস্ত্র না, বড় পাথর, বড় গাছ, এগুলোকে অস্ত্র, এগুলো দিয়ে কি শরীরকে কর্তন করা যায় না। কিন্তু সাহেবেন বলছে না, এগুলো দিয়েও কিন্তু মানে মানুষ মেরে ফেলা যায়। বড় পাথর দিয়ে, বড় কাঠ দিয়ে, এগুলো দিয়ে মানুষ মেরে ফেলা, মানে এগুলোকে, এইরকম জিনিসগুলোকেও মানুষকে মারার উদ্দেশ্যে, ইচ্ছা কিন্তু মেরে ফেলার উদ্দেশ্যে কি করা হয়, ব্যবহার করা, এই বিবেচনায় এগুলো কতলে আমাদের মতো অন্তর্ভুক্ত হবে। কিন্তু ইমাম আযম যেটা বলছেন, যদিও বা মৌলিক ফতোয়া হচ্ছে ইমাম আযমের উপরে, কথা বুঝতে পারছো? ইমাম আযমের মাসলা যদি আমরা ধরি, সেক্ষেত্রে কেউ কাউকে যদি পানিতে ডুবিয়ে মেরে ফেলে, এগুলো কতলে আমদ হবে না, কারণ এগুলো তো সেলা নাই। হ্যাঁ, অথবা কেউ কাউকে বলতে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, মেরে ফেলছে, এটাও কি হবে না, কতলে আমদ হবে না। কতলে আমদ না হলে কেটে আসে। হ্যাঁ, এগুলো সবগুলো শিবা আমাদের মতো অন্তর্ভুক্ত হবে ইমাম আযমের মধ্যে, কিন্তু সাহেবের মধ্যে কিন্তু হয়ে যাবে সবগুলা, কারণ এইরকম কাজগুলা মেরে ফেলার উদ্দেশ্যে করা হয়। হাজার দিয়ে মানুষকে মেরে ফেলছে না কিছু নাই। হ্যাঁ, বড় একটা পাথর দিয়ে মাথা মেরে ফেলছে,
এটা 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 আবার মানে বন্ধ হয়ে গেছে, মানে একটা আসে হ্যাঁ আবার বন্ধ হয়ে আরেকটা যায়। আরেকটা এসে আরেকটাকে চাপা দিয়ে দেয়। ইপিজেড ইপিজেড বলতে বলতে এখন ইয়ে হয়ে গেছে বিমানবন্দর আগে। হুম? কেউ কাপড় যদি গলায় ফাঁস দিয়ে মেরে ফেলে, ফাঁস দিয়ে আমার গলায় ফাঁস দিয়ে মেরে ফেলতে চাচ্ছি, এখানে তো অস্ত্রের ব্যবহার করা হয়, ঠিক আছে? এই মামলার মধ্যে কি হবে না, এটা কথা আমাদের হবে না। কিন্তু সাহেবের মধ্যে এরকম বড় কাজ যেগুলো করা হয় এগুলো যদি কি মানে মেরে ফেলার উদ্দেশ্যে এই কাজগুলো করা হয়, এগুলো তো হবে না, এগুলো কথা আমাদের মধ্যে ধরতে হবে। হ্যাঁ, কেসাসের ক্ষেত্রে না না, কেসাস এটা দিয়েই করতে হবে, ছুরি দিয়েই করতে হবে, ফাঁস দিয়ে হবে না। তো রশি টসিগুলো আমরা আছি যে মানে সেগুলো কিন্তু শরীরের বিধানের মধ্যে রশি টসিগুলো নাই। তারপরে এই আরেকটা দেখো তোমাদেরকে এখানে যেটা মাজুমের সাথে সাহেবের সাথে মাসালা পার্থক্য হওয়ার কারণে যেটা হলো সেটা হলো ওয়াল হাজরুল কাবীর ওয়াল আসা আল কাবীরা, বড় পাথর এবং বড় লাঠি দিয়ে যদি মেরে ফেলে এটা কতলে আমল সাব্যস্ত হবে সাহেবের মতো। কিন্তু ধরো একটা ছোট লাঠি দিয়ে অথবা একটা ছোট পাথর দিয়ে মারছে এবং সেটা কারণে মারা গেছে, সেটা কি কতলে আমল হবে? আর সাহেবের মতো এটা কতলে আমল হবে না, এটা কত শিবা আমল। কারণ ছোট পাথর দিয়ে কেউ কাউকে মেরে ফেলতে পারে না, এবং মারছে এরপর সে মারা গেছে, এটা কি হবে? কতলে আমল হবে না। অথবা ছোট একটা লাঠি দিয়ে মারতে মারতে মেরে ফেলছে, ব্যাট একটা নিয়ে ব্যাট দিয়ে কেউ কাউকে মেরে ফেলতে পারে না। এর আরেকটা তো মেরে ফেলার জন্য কি করা হয়? ইস্তেমাল করা হয় না। মানে সাহেবের নজরিয়াত হলো এখানে মেরে ফেলার উদ্দেশ্যে যে জিনিসগুলো ব্যবহার করা হয় এগুলো দিয়ে মারলে কি হবে? আর সেগুলো এরকম জিনিস দিয়ে না, মানে যেগুলো দিয়ে মেরে ফেলা হয় না এরকম জিনিস দিয়ে মারতে গিয়ে যদি মরে যায় তখন এটা সেবা আমল হবে। কিন্তু ইমাম আজমের নজরিয়াত হলো যে জিনিসগুলো শরীর মানুষের শরীরকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে এরকম জিনিস থাকলে কতলা আমল, এরকম জিনিস না হলে এই এখানে হলে ইমামদের বলতে পারত। এরপর মশলা দেখবো অশিবুল আমাদি, এই মশলা বলতেছে এখন এটা হলো সাহেবানা নজরিয়াতের কথা বলতেছে। শিবে আমল হলো আইনে তাম্মাতে দরবাহু, দরবের ইচ্ছা করা, তার দরবের ইচ্ছা করা বিমা ওই জিনিস দিয়ে লাইকতালু বিহি গালিবান, অধিকাংশ কিন্তু যেগুলো দিয়ে কি করা হয় না, কথা করা এইরকম জিনিস দিয়ে মারার ইচ্ছা করে এবং সে যদি মারা যায় তখন এটা কি হবে? ওটা হবে শিবা আমল। হ্যাঁ, বমু যাবো দালিকা, আর এইটার চাহিদা হলো আরল কৌলাইন, দুই কৌলের উপরে, মানে দুই কৌলের বিবেচনায় এটার চাহিদা হলো শিবা আমল যদি কেউ করে ফেলে তখন তার জন্য হলো আল মাসাম, সে কি হবে? সে প্রথমত মাসাম, সে গুনাহগার হবে, কবিরা গুনাহগারই হবে। এখানে ওয়াল কাফারা, এখানে কাফারা ওয়াজিব হবে, তাজিবুল কাফারা, কাফারা ওয়াজিব হবে। তো এখানে কাফারা কেন ওয়াজিব হবে বলতে এটার জন্য কিন্তু কোরআন শরীফের মধ্যে আলাদা বিধান নেই। কোরআন শরীফে কিন্তু কতলা আমাদের বিধান আছে যেখানে কতলা আমদ হলে কেসাস ওয়াজিব, কেসাস কতলা আমদ ছাড়া কোথাও কিনে কেসাস নাই। তো শিবা আমদ যেটা বলতে সেটা খতার সাথে সাদৃশ্য রাখে, কিসের সাথে সাদৃশ্য রাখে? কতলা খতার কিন্তু বিধান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সেখানে কি? সেখানে হলো ওই কাফারা ওয়াজিব, তাহরির রকাবাতি মুমিনা, মুমিন গোলাম আজাদ করতে হবে, কাফারা ওয়াজিব। তো এইটা এক ধরনের মানে সে ছোট লাঠি একটা দিয়ে মারতেছে, এটা দিয়ে কিন্তু কেউ কাউকে মেরে ফেলে না, এরকম জিনিস দিয়ে মারছে সে তো রেস্ট করে মরে গেছে। বাড়ি এটা সহ্য করতে না পারে, জোদা বাড়িটা দিচ্ছে, এটা সহ্য করতে না পারে সে কি রেস্ট করে মরে গেছে, এরকম মনে হয় না? এটা কত শিবা আমল অন্তর্ভুক্ত হবে। জোদা বাড়ি গিয়ে তার কেউ মরে দেয় না, বা মেরে ফেলার উদ্দেশ্যে কেউ জোদাতে পারে না। এখন এটা যদি হয় বলছে এটা এক ধরনের খতার সাথে সাদৃশ্য রাখছে, ভুলে মেরে ফেললে তখন সেটা যেরকম সেখানে যেরকম কাফারা ওয়াজিব, এখানেও এক ধরনের ভুলের সাথে সাদৃশ্য আছে, ভুলে মরে গেছে যাওয়ার মতো, যেন এখানেও কাফারা ওয়াজিব। ওয়ালা কুদা ফিহি, এখানে কোনো কেসাস নাই, এখানে কুদ নাই, কুদ নাই মানে কি? এখানে কেসাস নাই, কেসাস ওয়াজিব হবে না। ওয়াফিহি দিয়াতুন মুগাল্লাযাতুন আলাল আকালা, তবে আকালার উপরে কি দিতে হবে? দিয়াত মুগাল্লাযা দিতে হবে। এই শিবা আমাদের মধ্যে একটা জিনিস অতিরিক্ত আছে, সেটা হলো দিয়াত মুগাল্লাযা, মানে মৌলিকভাবে মনে রাখবা কাফারা ওয়াজিব হবে, দিয়াত ওয়াজিব হবে, এখানে কেসাস নাই। এটা কিন্তু আমদ নয়, শিবা আমদ, মানে আমাদের কাছাকাছি না, এই বিবেচনায় তাকে দিয়ত দিতে হবে। কি দিতে হবে? দিয়ত দিতে হবে, কারণ ওইটা আমদ হলে কিন্তু কি সরাসরি কেসাস নিত,
এখন আমদ না, শিবা আমাদের জন্য ওই ক্যাসাসের বিকল্প হলো কি, এখানে তাকে দিয়ত দেওয়া হচ্ছে। দিয়ত দেওয়া মানে তাকে একটু বাঁচার সুযোগ করে দেওয়া, দিয়ত দিতে হবে। আবার এটা এই জিনিসটা হতার সাথে সাদৃশ্য রাখে, কতলা হতার সাথে কি রাখে, সাদৃশ্য রাখে। এই বিবেচনে তাকে কাফারা দিতে হবে। মানে এখানে কাফারাও ওয়াজিব, দিয়তে মোকাল্লাজাও ওয়াজিব। দিয়তে মোকাল্লাজা মানে কি, কঠিন দিয়ত, যেখানে 100টা ওঁট দিতে হবে, নাহলে 1000 দিনার দিতে হবে, অথবা 200টা গাবি দিতে হবে। দিয়তের মশালা আলাদা, কোন হত্যার কারণে কি দেওয়া, কি দিতে হবে সেটার আলাদা আলাদা মশালা আছে। এটা পরে ছোট্ট দিয়তের মশালা আছে, এগুলো তোমরা করে নিবে আর কি। যখন যেটা দিতে হবে সেটা এগুলো বর্ণনা কিন্তু দেওয়া আছে, কোন কি হত্যা করলে কি দিতে হয়। আচ্ছা, এরপর মশালা আসো, আমাদের গেল কতলে খতা, কতলা আমদ এবং কতলে শিবা আমদ। আচ্ছা, কতলা আমাদের মধ্যে কেসাস, আর কতলে শিবা আমাদের মধ্যে কাফারা এবং দিয়ত মোকাল্লাজা। এখন হচ্ছে খতা আলা ওয়াজহাইন। খতা দুই প্রকার। এটা হলো খতাউন ফিল কসদি, মানে কসদুল ফাইলে কসদের মধ্যে খতা, মানে তার নিয়তের মধ্যে ভুল করে ফেলছে সে। নিয়তের মধ্যে কি করেছে, মানে তার খেয়ালের মধ্যে সে এইটা মনে করে ওইটাকে মেরে ফেলছে। তার কসদের মধ্যে, তার এরাদার মধ্যে কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এটা কিরকম, সেটা হলো সে আইয়ার মিয়া, তার নিক্ষেপ করা, শাখসান এমন ব্যক্তিকে নিক্ষেপ করা, ইয়াজুন্নহু সে ওই ব্যক্তিকে ধারণা করেছে সয়দান শিকার মনে করেছে। মানুষ একটা এমনি বাঁকা হয়ে কি ফাঁদা খুঁজতেছে, এটাকে হরিণ মনে করে গুলি করে দিয়েছে। বাঁকা হয়েছে আর কি হরিণের মতো করে ধরো। এখন সে দূর থেকে মনে করছে কি হরিণ, সে তো পাগলের মতো হরিণ খুঁজতেছে, এখন হরিণ মনে করছে। ফাইদা হু আদামিও, সেটা কি, সেটা ছিল আদামি ব্যক্তি। তো খতাউন ফিল ফাইল, একটা খতা দেখাইছে খতাউন ফিল কসদি, সে খেয়ালের মধ্যে ভুল করছে। সে হরিণ ব্যক্তিকে শিকার মনে করছে, শিকার যেটা যে কোনো বনে যে কোনো শিকার হতে পারে। তো এটা হলো খতাউন ফিল কসদ, আরটা হলো খতাউন ফিল ফাইল, ফাইলের মধ্যে খতা। এটা কিরকম, অহুয়াইয়ার মিয়া, সেটা হলো সে নিক্ষেপ করা, গরজ মানে হলো কোনো একটা উদ্দেশ্য করে নিক্ষেপ করা, কোনো একটাকে মাকসাদ বানিয়ে কি করা, মানে কোনো একটাকে লক্ষ্য বানিয়ে তীর নিক্ষেপ করছে। ঠিক আছে, এটা হলো ফেল। ফাইসিবু আদামিয়া, সেটা আদামিকে আদামিকে পেয়েছে। ঠিক আছে, অর্থাৎ উদ্দেশ্য করছে এক জায়গায়, সেটা গেছে আরেক জায়গায়। এখানে কিন্তু এমন না যে সে মানুষটাকে হরিণ মনে করছে, এরকম না। সে মনে করছে সে ঠিকই, কিন্তু একটা পাখিকে কিন্তু উদ্দেশ্য করছে, এটা কিন্তু তার ফেল, কিন্তু সেটা গিয়ে পড়ছে মানুষের কাছে। এখন এই সূরাতের মধ্যে সে মানুষকে কিন্তু হরিণ মনে করে নাই, তাহলে বুঝতে পারছো? হ্যাঁ, হরিণকে হরিণ মনে করছে, কিন্তু কেসে এটা তুমি এখানে হরিণের সামনে ঘুরতেছো যে তোমার দিকে লাগবে। কমজাবু দালিকা, এটার চাহিদা হলো আর কাফারা কি, এটা চাহিদা কি, কাফারা ওয়াজিব। ও দিয়ত আলা আকেলা, এবং আকেলার উপরে দিয়ত। আকেলাকে কি দিতে হবে, আকেলা মানে এখানে এই কি না, আকেলা মানে যিনি গ্রহণকারী, দিয়ত গ্রহণকারী, তাকে কি দিতে হবে, তাকে দিয়ত দিতে হবে। আচ্ছা, দালিকাল মুজাবু দালিকাল কাফারাতু ওয়া দিয়ত, তার মানে এখানেও কাফারাও ওয়াজিব, দিয়তও ওয়াজিব। ওয়া তাম ওয়ালা মাসামুন ফিহি, তার কি নেই, সে এটার ব্যাপারে সে গুনাহগার নয়, কারণ সে তো এটা খতা। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সবগুলো দুটোটা উঠে দিতে। এরপর বলো, ওমা উজিরিয়া মাজারুল খতা মিসলু নাইম ইয়ানকালিবু আলা রাজুলি ফায়াকুলুহু ফাহুকুমুল খতা। আচ্ছা, একটা হলো খতা, আরটা হলো জারা মাজারে খতা। খতার মাসালা আমরা বুঝছি, খতা দুই প্রকার, একটা হচ্ছে খতা ফিল কস, খতা ফিল ফেল। দুটোটার হুকুম হলো কাফারা ওয়াজিব, দিয়ত ওয়াজিব। জারা মাজারে খতা কিরকম, যেটা খতার ইসলামী শিক্ষা, এটা কিরকম, মিসলু যেমন নাইম ঘুমন্ত ব্যক্তি, ইয়ানকালিবু ইনকিলাব হওয়া, ঠিক আছে, তার বিগড়ে যাওয়া, তার স্থানে পড়ে যাওয়া, কি আলা রাজুল এমন ব্যক্তির উপরে গিয়ে পড়ছে, ফায়াকুলুহু সে তাকে হত্যা করছে, মানে তার পড়াটাই
ঘুমন্ত ব্যক্তির পড়াটাই তাকে কি করছে, হত্যা করছে। আচ্ছা, ফাহুকমুহু, তার হুকুম হলো হুকমুল খতা। এটার হুকুমও কি? বলছে আমি তো ঘুমের মধ্যে পড়ছি। বলছে তুমি ঘুমের মধ্যে পড়লেও তোমার কারণে এই মানুষটা মরে গেছে। এটা কি করতো? তোমার তো আর সচেতন হওয়ার দরকার ছিল, তাই না? তোমার সচেতন, হ্যাঁ, যে তুমি এরকম বিছানা থেকে পড়ে যাও আশেপাশে, তখন তোমার একেবারে মাটিকে বলার দরকার ছিল তুমি দিবা চিরস্থায়ী ঘুম। আচ্ছা দেখো, ফাহকমুহু হুকমুল খতা, ফাহকমুহু হুকমুল খতা, তার হুকুমও কি? ফতলে খতার হুকুমও হচ্ছে না, মানে ওই কি ফতলে খতা শিবা, মানে এটা কি এই প্রকারটার নাম বলতেছি, যার মজার কথা বলো না, যার মজার খতার হুকুম হলো খতার হুকুম, একই হুকুম আর কি, ফারাবম দিয়ে দেওয়া যায়। তারপরে ও আম্মাল কতলু বিসাবাবিন কাহাফিরিল বীরি, হাফিরিল বীরি, তবে ঘুমন্ত ব্যক্তি আর নাওমু কাল মাউত, ঘুম এটা কিসের মতো? মৃত্যুর মতো। এই জন্য ঘুমন্ত ব্যক্তিকে ঘুমানোর আগে সচেতন হয়ে ঘুমাইতে হবে। মৃত্যুর আগে যেরকম সচেতন হয়ে মৃত্যুবরণ করা আবশ্যক, ঘুমানোর আগেও ব্যক্তিকে ওযু কালাম করে, দোয়া দরুদ পড়ে, ঠিক আছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ঘুমের মধ্যে মানে অনেক বিপদ আপদ চলে আসতে পারে বা অসতর্ক অবস্থান কিছু হতে পারে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে ঘুমানোর উপযুক্ত। আল্লাহ যাতে তোমাকে এটা সহজ করে দেয়। ধরো আল্লাহ না করো, আগুন ধরে গেছে যারা দিকে তুমি জানো না, সবাই বেরিয়ে গেছে, তোমাকে কেউ টেলিফোন করতে পারতেছে না, তুমি ঘুম, বিপদ কিন্তু বিপদ না। এরকম অনেক ঘটনা আসতো। তো এরকম এটা কিন্তু খুব ভয়াবহ ব্যাপার। অথবা এটা একটা হতে পারে, আরও অনেক ধরনের বিপদ হতে পারে, তুমি জানো না, ঘুমের মধ্যে মানে এদিকে দুনিয়া উঠে যাচ্ছে। হ্যাঁ, এগুলা সচেতন হওয়ার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা ঘুমটাকে একটু পাতলা করে দেয়, হারিয়ে এটাকে। বিশেষ করে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে মানে নামাজ কাজা হয়ে যাওয়া। অন্তত তুমি জোয়ার পরে ঘুমায় দেখবে মাগরিবের সময় উঠে আসরের বক্ত শেষ, এরকম যদি হয় তার মানে তোমার ঘুমের উপর কোনো নিয়ন্ত্রণ নাই। অথবা অনেকে আছে মোবাইলে অ্যালার্ম দিয়ে এটা দেয় যে অন্যান্য মানুষ ওঠার নিজে ওঠার জন্য না, মানে আশেপাশের সবাই বিরক্ত হয়ে ওর মোবাইলটা যতক্ষণ ভেঙে ফেলার জন্য প্রস্তুতি নিয়ে ফেলবে, এরকম অবস্থা হয়ে যায়। আমার বাসায় একটা আছে, ও প্রতিদিন ঠিকই ওঠে 8টা বা 9টায়, কিন্তু 4টা থেকে অ্যালার্ম দিয়ে রাখে। কেন? হ্যাঁ, মিজানে দেখুন না কমন করছে। দেখো, ওয়াম্মাল কতলু বিসাবাবিল কাহাফিরিল বীরি, হাফিরিল বীরি, হাফিরিল বীর মানে হলো মানে কূপ খনন করা, ঠিক আছে। তো এমন জায়গায় বা এমন এক জায়গায় কূপ খনন করছে, সেখানে একজন মানুষ কূপের মধ্যে পড়ে মারা গেছে, ঠিক আছে। তো বলতেছে এটা হলো কতল বিশ্ববব, কতল বিশ্ববব, ওই কূপের কারণেই মানুষটা কতল হয়েছে। তো কূপটা হতে হবে অন্যের জায়গায়, মানে মনে করো নিজের নিয়ন্ত্রণের যে জায়গায় এরকম না, সে গিয়ে করছে এটা অন্যের জায়গায় করছে, অন্যের জায়গায় যখন কূপ করছে, অথবা দেখো এরপর মাত্র দেখো ওয়াজ আল হাজারে ফি গায়রি মিলকি, অথবা পাথর স্থাপন করেছে, কি স্থাপন করেছে? পাথর স্থাপন করা, ফি গায়রি মিলকি, হ্যাঁ হ্যাঁ, অন্যের মালিকানায় অন্যের জায়গাতে গিয়ে, এটা অন্যের জায়গায় মানে হতে পারে আরেকজনের জায়গায়, বা ধরো রাস্তার পাশে একটা পাথর দিছে, অথবা একটা কূপ খনন করে রাখছে, এখানে মানুষগুলো চলাচল করছে, এগুলোতে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যাওয়ার কি সম্ভাবনা, এগুলো সবগুলো কত বিশ্বব। কিন্তু যদি নিজের জায়গা হয়, আমার জায়গায় আমি করছি, তাহলে কোনো কিনা অসুবিধা নেই। মানে আমার জায়গায় আমি কূপ খনন করবো না, মানুষ যদি মরে যাবে বলে আমি কূপ না খনন না করে বসে থাকবো, মানে নিজের জায়গায় করছে সব কিছু, তাহলে কোনো অসুবিধা নেই। তো নিজের জায়গার মধ্যে যদি হয় তাহলে সমস্যা নেই, কিন্তু অন্য জায়গার মধ্যে গিয়ে কূপ খনন করা, তারপর হলো এরকম কিছু করছে যেটার কারণে মানুষ মারা গেছে, তখন কিন্তু কী হবে, এটা তখন বিশ্ব হবে। তো অমজাবহু, এটার মুজাব, এটার চাহিদা হলো ইদা তালাফা ফিহি, যখন সেখানে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তালাফা আদামিয়ুন,
কোনো আদমি যখন কি হবে, তলব হবে, তলব মানে কি হওয়া, আহত হওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া, আদমি আদিয়ত আল্লাহ আকেলা, তখনও কিন্তু দিয়ত ওয়াজিব। কি ওয়াজিব? তবে ওয়ালা কাফারাতা আলাইহি, এখানে কোনো কি নেই কাফারা, কারণ কতল বিশ্বমের ব্যাপারে কোনো কাফারার বিধান বর্ণনা করা হয়নি কোরআন শরীফের মধ্যে। কিন্তু এখানে ব্যক্তির কতল হওয়ার কারণে তার দিয়ত দিতে হবে। কি দিতে হবে? দিয়ত দিতে হবে। দিয়তের পরিমাণ বিবেচনা করে দিবে আর কি এটা। আচ্ছা, ওয়াল কিসাসু ওয়াজিবুন বিকতলি কুল্লি মাহকুনিদ দামি আলা তাবিদি ইদা কুতিলা আমাদান। কিসাস ওয়াজিব, ওয়াল কিসাসু ওয়াজিবুন, কিসাস ওয়াজিব বিকতলি কুল্লি মাহকুনিদ দামি। মাহকুন মানে হলো এই মাহফুজ, যাদের দম মাহফুজুদ্দম, যাদের মাহফুজুদ্দম মানে কি, যাদের রক্তকে শরীয়ত বা ইসলাম যাদের দমকে নিরাপত্তা দিয়েছে, সংরক্ষণ করেছে, মাহফুজুদ্দম। তো যত মাহফুজুদ্দম আছে, মাহফুজুদ্দম তাদের এই জন্য বলছে, এখানে মুসলমানও আছে, জিম্মিরাও আছে। কোনো মুসলিম রাষ্ট্র মুসলিমরা বসবাস করে নিরাপত্তা কর দিয়ে এবং তাদের যদি নিরাপত্তা দেয়, এদের রক্ত কিন্তু মাহফুজুদ্দম। বিধর্মীকে কেউ ওই সময় কতল করলেও তাকেও কি দিতে হবে? মরতেছে জিম্মি, জিম্মিকে মারছে, মুসলমান থেকে কেসাস নেওয়া হবে। ঠিক আছে, কারণ এখানে শরীয়ত কিন্তু তাকে কি দিয়েছে? মাহফুজুদ্দম। এই জন্য বলছে ওয়াল কিসাস ওয়াজিব, কিসাস ওয়াজিব বিকতলি কুল্লি মাহকুনিদ দামি আলা তাবিদ। তাবিদ মানে হলো আব্বাদা ইউআবিদু, তাবিদ যেটা স্থায়ীভাবে সর্বাবস্থায় যাদের দমকে মাহকুন করেছে, মাহফুজ করেছে। ইদা কুতিলা আমাদান, যখন তাদেরকে কতলা আমদ করা হবে তখন তাদেরকে উপরে কেসাস নেওয়াটা ওয়াজিব। তাদের কেসাস নেওয়াটা কি ওয়াজিব। বিধর্মীকে মারার মকসাদ উল্লেখ করতে হবে। যদি হারবি হিসেবে মারে অথবা যদি কি হিসেবে মারে, মনে করো হারবি হিসেবেই, বা অমুসলিম রাষ্ট্রে যাদের সাথে মুসলিমের শত্রুতা চলতেছে, এদেরকে মারতে পারবে, এদের সরান মারতে পারবে, কিন্তু এমনিতে এখানে মারতে পারবে না। আর আমাদের বর্তমানে যদি আমাদের দেশের বিবেচনায় বা অন্যান্য যেগুলো রাষ্ট্র এখানে বিবেচনা, এখানে কিন্তু মারা যাবে না। ঠিক আছে, এখানে তো আমাদের এটা এমন দারুল হারব না, মুসলিমদের সাথে কোনো যুদ্ধ চলতেছে এরকম না। এমনি গিয়ে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে একজন মুসলিম আছে হিন্দুকে মেরে ফেলবে, এটা কিন্তু ইয়ে হবে না। এখানে কিন্তু সরান হলে শাস্তি দিয়ে দেওয়া হতো। ইসলাম বিদ্বেষী হলে সেক্ষেত্রে জায়েজ হবে, রসুলবাগের সামনে বেয়াদবি করেছে, এরকম বিষয়। আচ্ছা, তো দেখো ওয়ায়ুক্তালুল হুররু বিল হুররি, ওয়ায়ুক্তালুল হুররু বিল হুররি, কতলের স্বাধীনকে কতল করলে স্বাধীনের কাছ থেকে কি করা হবে? কেসাস নেওয়া হবে। অর্থাৎ ইউক্তালুল হুররু, স্বাধীনকে কতল করা হবে, বিল হুররি, স্বাধীনের কারণে। কেউ যদি স্বাধীনকে কতল করে তার বিপদে স্বাধীনকে কি করা হবে? কতল করা হবে। ওয়াল হুররু বিল আবদি, স্বাধীনকে কতল করা হবে আবদের কারণে। কোনো স্বাধীন কোনো গোলামকে মেরে ফেলছে, তো বলছে গোলামের কেসাস হিসেবে স্বাধীনকে মেরে ফেলা হবে। ঠিক আছে, ওয়াল আবদু বিল হুররি, ওয়াল আবদু বিল হুররি, কোনো গোলাম যদি গোলামকে কতল করা হবে, স্বাধীনকে মানে গোলামকে কেসাস নেওয়া হবে স্বাধীনকে মারার কারণে। আচ্ছা, ওয়াল আবদু বিল আবদি, গোলাম থেকে গোলামের কেসাস নেওয়া হবে। ওয়াল মুসলিমু বিজিম্মি, মুসলমানকে, এই যে মাসালা আসছে, মুসলমান থেকে কেসাস নেওয়া হবে জিম্মির কারণে। ঠিক আছে, কেউ যদি মুসলিম রাষ্ট্রে জিম্মিকে যদি মেরে ফেলে তাহলে মুসলমান থেকে কি নেওয়া হবে? কেসাস নেওয়া হবে, কারণ তার রক্তও হচ্ছে কি মাহফুজুদ্দম। তবে ওয়ালা ইউক্তাল মুসলিমু বিল মুস্তামিন, মুস্তামিনের কারণে মুসলমান থেকে কত কেসাস নেওয়া হবে না। মুস্তামিন মানে আমন চানেওয়ালা, যে আমন চায়, নিরাপত্তা চায়। ঠিক আছে, সে এখনও কিন্তু ইসলাম গ্রহণ করে নাই, সে এখনও নিরাপত্তা লাভ করতেছে, তার ইসলাম আনা না আনা এখনও দৌদুল্যমান। যদি এরকম হয় যদি সে ইসলাম গ্রহণ করে ফেলছে, মানে যে কোনো এক বিবেচনায় তার রক্তকে মাহফুজুদ্দম ঘোষণা করতে হবে, সরান, তখন ক্যান্সার পাওয়া যাবে। কিন্তু হতে পারে সে এখন আমন তালাশ করতেছে, তো মানে যুদ্ধ হবে মুসলমানদেরকে, বলছে আমরা আমন খাচ্ছি, আবার যখন কমে গেছে আবার সে কি হয়ে যেতে পারে, আবার ফিরে যেতে পারে, সেজন্য বলতেছে এখানে ক্যান্সার নাই।
এখানে সে এখন কতল করার কি আছে, সুযোগ আছে। যদি কতল করে ফেলে কেসাস নেওয়া হবে না। এরকম হলে তো মুসলমানরা যুদ্ধ আগাইতে পারবে না। ঠিক আছে, বলে ইফতারুল মুসলিমু বিল মুস্তামিন, মুস্তামিনের কারণে মুসলমানকে কতল করা হবে না। ওয়া ইফতারুর রাজুলু বিল মারআতি, মহিলার কেসাস হিসেবে পুরুষদের কেসাস দেওয়া হবে না। মারছে কাকে? মহিলাকে মারছে পুরুষে, তাহলে পুরুষের কাছ থেকে কি নেওয়া হবে না কেসাস নেওয়া। তো যেখানে কেসাস নাই সেখানে কি দিবে? সেখানে দিয়ত দিবে। হ্যাঁ হয়েছে তো। আচ্ছা, ইউক্তালু রজুলু বিল মারআতি নেওয়া হবে যে ইউক্তালু রজুলু বিল মারআতি ওয়াল কাবীরু বিস সাগীরি, ছোটর কেসাস নেওয়া হবে তার থেকে, বড়র থেকে। মানে ছোটকে যদি কতল করে বড়র থেকে কেসাস নেওয়া হবে। ওয়াস সাহিহু বিল আমা ওয়াজ জামিনি, এই সুস্থ ব্যক্তির কাছ থেকে কেসাস নেওয়া হবে বিল আমা, অন্ধ ব্যক্তিকে মারলে। ওয়াজ জামিন, অথবা অক্ষম ব্যক্তি কি করেছে, মেরেছে। তখন কিন্তু এক কথায় মনে রাখবা, নফসের বিপরীতে নফস যদি হয়, উসুল হলো একটাই, নফসের বিপরীতে নফস যদি হয় সেক্ষেত্রে কি নেওয়া হবে? কেসাস নেওয়া হবে। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছে কি আন-নাফসু বিন-নাফসি, নফসের বিপরীতে নফস বলছে না? হ্যাঁ, আয়াতের শুরু দিয়ে আসলে এটা আমি খরচ করে দিয়েছি তাদের উপরে নফসের, নিশ্চয় নফসের বিনিময়ে নফস, মানে একজন একটা নফস কদর করছে, ওই নফসের বিনিময়ে কি নেওয়া হবে? নফসে নেওয়া হবে। কিন্তু সম্পূর্ণ নফসে নেবে বলছি কি দেখার পর মাসালা। ওয়ালা ইউক্তালু রজুলু বিইবনিহি, ব্যক্তিকে কতল করা হবে না, অর্থাৎ কেসাস নেওয়া হবে না তার সন্তানকে মারার কারণে। হ্যাঁ, কারণ মাসালাতে জানা আছে বাবার কাছ থেকে কেসাস নেওয়া হবে না যদি সে তার সন্তানকে কি করে দেয়। কারণ সন্তানের সম্পদ সবগুলো কার? বাবা। সেই জন্য আনতে অমারুকা লিয়াবিকা মাসালা, এটা হল হাদিস অনুযায়ী। এবং দিয়ত, তবে দিয়ত ওয়াজিব হবে। ঠিক আছে, তাকে কত করে থাকে হয়ে যাবে। ওয়ালা ইউক্তালু রাজুলু বিইবনিহি, ওয়ালা ইউক্তালু রাজুলু বিইবনিহি। না, দিয়ত নিবে যে যদি বাবার থেকে পাই, মানে এখন দিবে যে কে? না, এখন বাবার থেকে হবে না, এটা বাবা দিবে না, বুঝছো? বাবার জন্য মাসালা এখানে দুইটা। একটা হলো বাবা ছেলেকে মারছে, সেক্ষেত্রে বাবার থেকে কিছুই আবশ্যক হবে না। ঠিক আছে, কিন্তু ধরো বাবার থেকে ছেলে পাবে, বাবা একটা অন্যায় করছে। ঠিক আছে, এটা কিরকম? মনে করো বাবাই শ্বশুরকে মেরে ফেলছে, কাকে মারছে? শ্বশুরকে। এখন ছেলে শ্বশুর না, নিজের শ্বশুরকে মারছে। এখন শ্বশুরকে মারলে শ্বশুরের এটার কেসাস দিয়ত ওয়াজিব হবে। কাকে দিবে দিয়তটা? ওনার স্ত্রী কাছে দিতে পারবে। এখন ধরো ওনার স্ত্রী মারা গেলে ওনার ছেলেকে দিতে পারবে। ঠিক আছে, এই সুরতে। হ্যাঁ, শাশুড়ি থাকে, শাশুড়িকে দিবে। তো বলতেছি কি, দেখো ওয়ালা ইউক্তালু রাজুলু বিইবনিহি, এই ব্যক্তিকে অর্থাৎ বাবার কাছ থেকে কেসাস নেওয়া হবে না তার ছেলের কারণে। ওয়ালা বিআবদিহি, এবং বিআবদিহি মানে হলো মৌলার কাছ থেকে কেসাস নেওয়া হবে না তার গোলামকে মেরে ফেললে। ঠিক আছে, ওয়ালা বিআবদিহি, আব্দুল মানে আচ্ছা, বিআবদিহি সাধারণ গোলাম। ওয়ালা বিমুদাব্বিরিহি, তার মুদাব্বির গোলামকে মেরে ফেললে। ওয়ালা বিমুকাতিবিহি, এবং গোলামকে মেরে ফেললেও কি নেওয়া হবে না। ওয়ালা বিআবদি ওয়ালাদিহি, এবং শুধু তার গোলাম না, তার ছেলের গোলামকে মেরে ফেলে দিতে হবে না। কারণ ছেলে এবং ছেলের সম্পদ সবগুলো কার? বাবা। এখানে তো গোলাম, এটা তো ছেলের সম্পদ। এই জন্য বলছে ছেলের গোলামকে যদি মেরে ফেলে, বলা বিআবদি ওয়ালাদিহি, ছেলের গোলামকে মেরে ফেললেও কি দিতে হবে না, হবে না। ওমান ওয়ারাসা, হ্যাঁ বুঝি নাই, মিল্কিয়ত না হলেও এখানে তো মনে করো
গোলামের বিবেচনা, এরা তো সবাই গোলাম, কথা বুঝো নাই? আমরা যেটা মিল্কিয়ত, নাকেস, রিকিয়ত, কামেল, যে উদাহরণটা আমরা দিই, এটা হলো তার কি হওয়া, তার জামিন হওয়া না হওয়ার বিবেচনায়, তার মুক্ত হওয়া না হওয়ার বিবেচনায়। কিন্তু মুক্ত হওয়ার আগ পর্যন্ত সে তো মালিকের অধীনেই তো আছে, এই বিবেচনায় সে যদি মেরে ফেলে, কারণ এগুলো তার অধীনেই আছে। এখন অধীনস্থ থাকা অবস্থায় সে যদি মেরে ফেলে, তাহলে কোনো ঠিক হবে না, কেসাস দিতে হবে না। অন ওয়ারাসা কেসাসা, যে কেসাসের ওয়ারিশ হলো, কিসের ওয়ারিশ হলো? আলা আবিহি, তার বাবার উপরে। তার বাবার থেকে যদি সে কি পায়, কেসাস পায়, সাকাতা, সেটা কি হয়ে যাবে? সঙ্গীত, সেটা সাহেজ করা হবে না। কেন? ওই লেহরমাতে আবাবাইহি, মা বাবার হরমতের কারণে, সম্মানের কারণে এগুলো সাকিব করা হবে। মাসালা তো বুঝতে পারছেন? এটা মানে ছেলে বাবার কাছ থেকে কেসাস পায় কেমনে? ওই নানার বিবেচনায় করো, নিজের বিবেচনায়, নানার বিবেচনায় আর কি। এই যে আমাদের এখানে একটা মাসালা লিখে দিচ্ছে সুন্দর করে, কতলা রজুলুল আবা ইমরাতিহি, এক ব্যক্তি তার স্ত্রীর বাবাকে কতল করেছে। ইয়াকুনু ওয়ালায়াতুল ইস্তিফাই লিল মারআতি, এখন সে স্ত্রীর জন্য এটা চাই আছে কি করা, এটা বেলায়াত আদায় করা। সুম্মা মাসদিল মারআতু, তারপরে তার স্ত্রী মারা গেল, ওয়ালাহা ওয়ালাদুন মিনাল কাতিল, ওই কতলের দিক থেকে তার ওই মহিলার একটা ছেলে আছে। ফাইন্নাহু ইয়ারিসুল কিসাস, সে এখন কিসাসের ওয়াজিব হয়েছে তার বাবার উপরে। ইয়ারিসুল কিসাসের ওয়াজিব আলা আবিহি, বুঝতে পারছো? তো বাবার উপরে সে কিসাস নেওয়ার মতো সময় চলে আসছে, যেহেতু মা নিতে পারতো, মা নাই, মায়ের স্থানে কে? ছেলে। তো বলতে যখন ছেলের কাছে আসছে, সাথে সাথে এটা কি সাকে থাকে, মানে ছেলের হাতে আসতে কি কেসাস আসার সাথে সাথে কি হয়ে গেছে, সাকে হয়ে গেছে। এখন সে বাবার কাছ থেকে কেসাস দিতে পারবে না। তো বলতেছে আচ্ছা, এরপরে দেখো, ওয়ালা ইস্তাউফাল কিসাসু ইল্লা বিসাইফ, কিসাস নেওয়া হবে না, কিসাস নেওয়া হবে না ইল্লা বিসাইফ, কি ছাড়া? সাইফ ছাড়া, মানে তরবারি ছাড়া, ঠিক আছে? অর্থাৎ একমাত্র তরবারি দিয়েই কি নেওয়া হবে? কিসাস নেওয়া হবে। কিসাস নেওয়ার সুরত, মানে মশলাটা হলো এটা, তোমাকে মারছিল ফাঁসি দিয়ে, তোমাকে মারছে কি দিয়ে? ফাঁসি দিয়ে। তো ফাঁসি দিতে যেটা সাহেবের মধ্যে কথা আমল, অথবা তোমাকে একটা বড় পাথর দিয়ে তোমাকে মেরে গেছে, ঠিক আছে? সাহেবের মধ্যে কি কথা আমল, তুমি এখন কি নিতে পারবা? কেসাস নিতে পারবে। দেখেন তুমি কেসাস কি দিয়ে নিবা? বলছে আমাকে পাথর দিয়ে মারছে, আমি পাথর দিয়ে মেরে ফেলবো। বলছে না, এটা পারা যাবে না। কি দিয়ে মারতে হবে? তলোয়ার দিয়ে মারতে হবে। কেন? কারণ কেসাসের মধ্যে একটা ভারসাম্য থাকার জন্য। কেসাস যদি ছেড়ে দেওয়া হয়, এক একজন এক একভাবে মারবে, তখন মানে আল্লাহ তাআলা মানে এই কেসাসের একটা ধারার মধ্যে নিয়ে আসার সাইফ, শুধু একমাত্র সাইফ দিয়েই পারা যাবে, তলোয়ার দিয়ে কেসাস নেওয়া যাবে। এটার মূল উদ্দেশ্য হলো একবার যদি তলোয়ার মেরে দেয়, সে মারা যাবে, তার কষ্টটা কম হবে। কিন্তু অন্যান্য সূরাতের মধ্যে এখানে হিংস্রতা বেশি থাকবে। মানে সে আমাকে পাথর দিয়ে মারছে, আমি প্রথমে তাকে পাথর দিয়ে তার মাথায় মারবো দোষটা, তারপরে অন্যান্য অঙ্গে মারবো, মানে কষ্ট দেওয়ার খেয়ালটা বেশি থাকবে অন্যান্য সূরাতে সুযোগ দিলে। তা আল্লাহ তাআলা এটা নিষেধ করে দিয়েছেন, যেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা কুদা ইল্লা বিসাইফ, কিসাস নেওয়া যাবে না একমাত্র কি ছাড়া? সাইফ ছাড়া। আর একটার মধ্যে নিষেধ করে দিয়েছেন, ওয়াল্লাহু তুআযিবু ইবাদাল্লাহ, আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিও না, আযাব দিও না। মানে অন্যান্য সূরাতের মধ্যে কষ্টটা একটু বেশি হয়, এই জন্য এটা নিষেধ করে দিয়েছে। মশলাটা বুঝে গেছে? হ্যাঁ, মানে এটা সূরাতটা হলো ব্যক্তিকে যেখানে মারলে সে মারা যাবে এবং সহজেই মারা যাবে, কষ্ট পাওয়া ছাড়া, যেদিকে মারলে সেটাই করবে, বিবেচনা করবে। বুঝতে পারছো? সেবা মারা যাবে না। এরকম হলে এখানে হিংস্রতা সৃষ্টি হবে। হ্যাঁ, তলোয়ার দিয়ে মারবে,
তলোয়ার দ্বারা মারার উদ্দেশ্য হলো দ্রুত হয়ে যাওয়া, দ্রুত সম্পাদন হওয়া। যে আমাদের পশুগুলো জবাই করা হয় কেন, এই ধারালো তলোয়ার দিয়ে বলা হয়, যাতে দ্রুত হয়ে যায়, কষ্টটা কম পায়। বারবার পোষাইলে এটা কষ্ট পাবে বেশি, বা আরও অন্যান্য পদ্ধতি আছে, এগুলো দিয়ে করলে কিন্তু এটা কি হবে না, কষ্ট বেশি পাবে। বিদেশে বা অনেকভাবে পশুকে নাকি মারা হবে গুলি করে। এক কোপে এটা আমরা সাপোর্ট করা হয় না, এই জন্য যেহেতু এটা একেবারে সবগুলা বিচ্ছেদ করে ফেলেছে, রং সবগুলা বিচ্ছেদ করে ফেলে। হ্যাঁ না, আমাদের যেটা দেখো এখানে শুধু কর্তন করার মধ্যে সব কিছু না, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, সৌন্দর্যের একটা ব্যাপার আছে। একটা পশুকে সম্পূর্ণ বিচ্ছেদ করে ফেলা এটা সুন্দর, নাকি তাকে কর্তন করে তার সব কিছু ঠিকঠাক থাকা, এটা সুন্দর বেশি না? এটা এখানে শুধু কাটলে হবে না, সৌন্দর্যের দিকে বিবেচনা করতে হবে। দ্বিতীয়ত আমরা অতটুকু কাটতেছি যতটুকু কাটলে সেটা হালাল হয়ে যায়, তার মূল রঙগুলো থেকে মৌলিক ইয়াগুলা টক্সিনগুলো বের হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, আরও অনেকগুলো প্রবলেম থাকবে। আচ্ছা, এটা বলতেছি কি, দেখো ওই ওয়ালা ইস্তাউফাল কিসাসু ইল্লা বিসাইফ, সাইফ ছাড়া কিসাস নেওয়া হবে না। ওইদা কতালাল মাকাতিবু আমদান, আচ্ছা কুতিলা পড়ো, কুতিলাল মাকাতিবু তাবু আমদান, যদি মাকাতাব গোলামকে যদি কতল করা হয় ইচ্ছাকৃতভাবে, এবং ওয়ালাইসা লাহু ওয়ারিসুন, তার যদি কি না থাকে, ওয়ারিস না থাকে, ইল্লাল মাওলা, কি ছাড়া, মাওলা ছাড়া, ফালাহুল কিসাস, তার জন্য জায়েজ আছে কি নেওয়া, কিসাস নেওয়া জায়েজ আছে। ইল্লাম ইয়াতরুক ওয়াফা, যদি সে কোনো ধরনের সম্পদ রেখে না যায়। এই মুকাতাব গোলামকে কতল করা হয়েছে ইচ্ছাকৃতভাবে, এখন মুকাতাব গোলামের সাথে মালিকের চুক্তি গিয়েছিল, সে টাকা পয়সা দিয়ে তার কাছ থেকে মুক্তি নেবে। এখন সে এমন কোনো টাকা পয়সাও রেখে যায় নাই যে মালিকে ওই তার কাছ থেকে যেগুলো প্রাপ্তি ছিল সেগুলো উদ্ধার করতে পারবে। বলতেছে এমন অবস্থায় যদি মুকাতাব গোলামের কোনো ওলি না থাকে, ওই মৌলা কেসাস নিবে, মানে কি, সে অন্তত সে যেগুলো মোকাবেলার কাছে যেগুলো টাকা পয়সা পাই সেগুলো উদ্ধার করতে পারবে। কথাটা বুঝছো? মানে কেসাস নিতে পারবে। তো কেসাসের সুযোগটা কেন দিচ্ছে? কেসাসের জায়গায় যেন সে যেগুলো টাকা পয়সা পাওয়ার কথা সেগুলো দিয়ে মাধ্যমে নিয়ে ফেলতে পারে, এটা বলতেছে। আবার খেয়াল করো, ওইদা কুতিলাল মাকাতিবু, মোকাতাবে যদি কতল করা হয় আমদান ইচ্ছাকৃতভাবে, এবং এমন অবস্থায় বলাইছিল ওয়ারিসুন, মাকাতাবে যদি কোনো কি না থাকে, ওয়ারিস না থাকে, ইল্লাল মাওলা, কে ছাড়া, মাওলা ছাড়া, এবং ফালাহুল কিসাস, তার জন্য কিসাস নেওয়া কি আছে, জায়েজ আছে। ইল্লাম ইয়াতরুক ওয়াফা, যদি সে কোনো ওয়াফা রেখে না যায়, মুকাতাব গোলাম যদি কোনো ধরনের তার ওয়াফা মানে কি, তার কাছের সাথে যেগুলো চুক্তি হয়েছিল ওই চুক্তি যদি এগুলো রেখে না যায়, কোনো কিছু দিয়ে না যায়, তখন তার জন্য কিসাস নেওয়াটা কি আছে, জায়েজ আছে। সে কি দিতে পারবে, কিসাসের মাধ্যমে সে দিয়ত দিবে, সে তার টাকা পয়সা উদ্ধার করতে পারবে। কিন্তু যদি টাকা পয়সা দিয়ে যায়, তখন কিন্তু মৌলা গিয়ে কিনতে পারবে না, কিসাস দিতে পারবে না। ওয়াইন তারকা ওয়াফা, ওয়াইন তারকা ওয়াফা ওয়ারিসাহু গায়রুল মাওলা, যদি সে টাকা পয়সা রেখে যায়, মাকাতেব গোলাম টাকা পয়সা রেখে, তার কাছে কিছু সম্পদও আছে, রেখে সে তাকে কতল করা হয়েছে, এমন অবস্থায় ওয়ারিসুহু, তার ওয়ারিস আছে, গায়রুল মাওলা, কে ছাড়া, মাওলা ছাড়াও তার অন্যান্য ওয়ারিসা আছে, মানে মাওলাও আছে, অন্যান্য ওয়ারিসও আছে। বলছে ফালা কিসাস লাহুম, তাদের জন্য কিসাস নেওয়া জায়েজ নাই। ওয়াইন ইজতামাউ মাআল মাওলা, যদিও তার ওয়ারিসরা মাওলার সাথে এক হয়, তবু তাদের কি নেওয়া, কিসাস নেওয়া জায়েজ নাই। তো কিসাস না নিলে কি দিতে পারবে, দিয়েও দিতে পারবে, কিন্তু কি নিতে পারবে না, কিসাস নিতে পারবে না। কেন? তার কারণ হলো যাকে মারা হয়েছে তার ওয়ারিস আছে না, আবার সে কিন্তু কিছু টাকা পয়সা রেখে গিয়েছে, এগুলো দিয়ে চাইলে এগুলো যদি মৌলাকে দিয়ে দেওয়া হয়, তাহলে মৌলার কি আদায় হয়ে যাবে, মৌলার হক আদায় হয়ে যাবে। মৌলা বলবে যে আমার আর ক্যাশ দেওয়া দরকার নাই। আবার ওরা চাইবে যে, ওয়ারিসরা চাইবে যে ক্যাশ নেওয়ার জন্য, কারণ ওরা যদি টাকা পয়সা করে যদি মৌলাকে দিয়ে দেয়,
তো এরা তো কিছুই পাচ্ছে না, এই জন্য ওরা চাইবে কি নেওয়ার জন্য, ক্যাসাস নেওয়ার জন্য, ক্যাসাস নিয়ে কিছু টাকা পয়সা উদ্ধার করার চেষ্টা করবে। তো বলছে এই সুরতের মধ্যে দোনোজনের চাহিদা দুই রকম হয়ে গেছে। দোনোজনের চাহিদা কি হয়ে গেছে? দুই রকম হয়ে গেছে। মৌলার চাহিদা হলো সে ওই টাকাগুলা পেলে কি হয়ে যাবে, তার যথেষ্ট হয়ে যাবে, বুঝতে পারছো? কারণ তার তো ক্যাসাস নেওয়ার কোনো বিষয় আসে না। কিন্তু ওয়ারিশা চাইবে কি নেওয়ার জন্য, ক্যাসাস নেওয়ার জন্য, ঠিক আছে? তাদের দোনোজন এই মাসালাতে বলতেছে তারা যদি মৌলার সাথে আর ওয়ারিশা যদি মৌলার সাথে একমত যদি হয়ে যায় একসাথে ক্যাসাস নেওয়ার জন্য, তবুও কি নিতে পারবে না, কারণ এখানে দোনোজনের ক্যাসাস নেওয়ার অধিকার নেই। দোনোজনের ক্যাসাস নেওয়ার অধিকার, মৌলার কি হাকিকত কোনো ক্যাসাস নেওয়ার অধিকার আছে? সে তো কিছু না, টাকা পয়সা না দিয়ে গেলে না কি নিতে পারবে, ক্যাসাস নিতে পারবে। এখন দোনোজনের যেহেতু মৌলিকভাবে ক্যাসাস নেওয়ার অধিকার নাই, দোনোজন একমত হয়ে গেলেও তো ক্যাসাসের একটা শরীয়তের মৌলিক বিধান। তো মৌলিক বিধান মধ্যে যদি কোনো ধরনের সন্দেহ সৃষ্টি হয়ে যায়, আল হুদুদু তানদারিউ বিশ্ববাহার হলো উসুল মাসালা, হদ উঠে যায় সন্দেহ সৃষ্টি হলে, সন্দেহ সৃষ্টি হলে হদ উঠে যায়, তখন আর হদ কায়েম করা যায় না। তো বলছে এই সূরতের মধ্যে তার কাছ থেকে ক্যাসাস নেওয়া যাবে না। আল হুদুদু তানদারিউ বিশ্ববাহার, তানদারিউ তা নুন দাল র হামজা, তানদারিউ বিশ্ববাহার সন্দেহের দ্বারা কোনো একটা বিধানের ক্ষেত্রে যদি একবার সন্দেহ সৃষ্টি হয়ে যায় তখন আর কোনো হদ কায়েম করা যায় না। যেমন জেনার হদ কায়েম করতেছে, যদি কেউ একটা ভুল একটা যদি একটা ভিন্ন সাক্ষ্য দিয়ে ফেলে সবার সেটা যায় একরকম না হয়, তখন কিন্তু আলহামদুলিল্লাহ তাদের বিশ্ববাহার, তখন একটা সন্দেহ কাজের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হবে, সন্দেহের কারণে আরেক হদ কায়েম করা যাবে না। আজকে বাড়িতে কাজ করছো, বাড়িতে গেছিলাম, হ্যাঁ সকাল থেকে কি কাজ করছো? তো এই বাচ্চা একটা মারা গেছিল, যে এটা দাপন টাপন সব কিছু করছে। ভাইয়ের ডেলিভারি ডেট ছিল কয়েকদিন, কে মারা গেছিলে? ভাইয়ের ছেলে ডেলিভারি ডেট ছিল কয়েকদিন পরে, ছেলেটা পুরো হয়ে গেছিল, ফ্যাটে ভিতরে মারা গেছিল। দাপন টাপন কেটে গেল। তোদের বাড়িতে কোন জায়গায়? বাড়িতেই আমার ফুল একটা বাড়িতে পেয়েছি। আচ্ছা আর সময় জানা হয়েছে বেশি, 4-5 ঘন্টা লাগছে আসতে। আচ্ছা, ফের মশলা দেখো। এই এরপর মশলা দেখো, ওয়াইদা কুতিলা আব্দুর রাহমি লা ইয়াজিবুল কিসাসু হাত্তা ইয়াজতামিআ আল রাহিম ওয়াল মুরতাহিম। আব্দুর রাহিমকে যদি কতল করা হয়, ঠিক আছে, আবু সাইদ টাকা নিছে ইয়া থেকে, হোসাইন থেকে। এখন রেহান হিসেবে, এটা আমরা পুরো মশলা বলে আসছি, রেহান হিসেবে একটা গোলাম দিছে, গোলাম রাখতে দিয়েছে, গোলামটাকে আটিকে মেরে দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তো এখন আটিকের সাথে কথাবার্তা মিলে নাই, গোলামের কথা করে দিচ্ছে, বুঝছো? এখন বলছে এটা ক্যাসাস নিতে পারবে যদি ধরুন একমত হয়, কারণ এখানেই ওই ইয়ার মধ্যে গোলামের মধ্যে দুজনের চাহিদা আছে, দুজনের অর্ধেক আছে না, কারণ এটা কিন্তু আবু সাইদের মূল সম্পদ, কারণ এটা তো ওকে ব্যবহার করতে দেয় নাই, আমি টাকা দিয়ে দিলে এটা আমি আমার জিনিস ফিরিয়ে আনবো। আবার হুসাইন ঠিক আছে, যদি সে টাকা না দেয় আমি এটা বিক্রি করে টাকা উদ্ধার করবো। দুজনের এটার মধ্যে কি আছে, ফক আছে, এই বিবেচনা এই দুজন যদি একমত হয় সেক্ষেত্রে কি নিতে পারবে, ক্যাশ নিতে পারবে। দুজন যদি একমত না হয় কি নিতে পারবে না, কারণ এখানে দুজনের হক আছে সেজন্য এই মাসলা। ওই জায়গা কপিলা আব্দুর রহমি যদি রাহানের গোলাম যদি কতল করা হয়, লা ইয়াজিবুল কিসাসু, কিসাস ওয়াজিব হবে না, হাত্তা ইয়াজতামিআ আর রাহিন ওয়াল মুরতাহিন, যতক্ষণ না রাহিন এবং মুরতাহিন কি হয়, ইজতিমা হয়। এরপর মাসলা, ওমান জারাহা রাজুলান আমদান, যে ব্যক্তি জারাহ করেছে, জারাহ মানে কি, আঘাত করা, ঠিক আছে? উসুলের হাদিসের একটা পরিভাষা, যারা তাদিল, যারা তাদিল কত বিক্ষত করবে আর কি, তাদিল যেখানে আদালত মানে রাবির মধ্যে কোনো ধরনের জরা আছে কিনা, ত্রুটি বিচ্ছুতি আছে কিনা এবং আদালত আছে কিনা, এই বিষয়টা আলাদা একটা স্বতন্ত্র সাবজেক্ট হিসেবে আলোচনা করি। তো মান জারাহা রাজুলান আমদান, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে কি করলো, আঘাত করলো, ফালাম ইয়াজাল সাহিবা ফিরাশিন, এবং সে সাহিবে ফেরাশ হয়, অথবা সে কি হয়,
লাম ইয়াজাল দুটোটা নফি। হ্যাঁ, অর্থাৎ আঘাত করার পর সে আর সুস্থ হয়নি। আঘাতের পরে সে যে বিছানাতে পড়ছে, এই পড়া থেকে সে আর উঠতে পারে নাই। এই জন্য বলা হয়েছে সাহাবে ফেরাস। সাহাবে ফেরাস মানে কি? বিছানার সাথে একবারে হ্যাঁ, লাম ইয়াজাল সাহাবে ফেরাস, এই জন্য বলা হয়েছে মানে সে সেটার সাথে দায়ানি ছিল। লাম ইয়াজাল সাহেবা ফিরাশিন, সেটার সাথে কি সাহাবে স্থায়ীভাবে সে সাহাবে ফেরাস হয়ে যায়, স্থায়ীভাবে সে শয্যাশায়ী হয়ে যায়। সুন্দর শব্দ, ধন্যবাদ। হাত্তা মাতা, ঠিক আছে, মৃত্যু পর্যন্ত সে সাহাবে ফেরাস, মৃত্যু পর্যন্ত কি সাহাবে ফেরাস। আলাইহিল কিসাস, তার উপর কিসাস ওয়াজিব। আঘাত করছে, আঘাতের পরে সে যে এমন ভাবে করছে এই পড়া থেকে একবার ইন্তেকাল করছে, বলছে এখানে কি কি ওয়াজিব হবে? এখানে কিসাস ওয়াজিব হবে, কিন্তু মাঝখানে যদি সে সুস্থ হয়ে যেত কিসাস ওয়াজিব হতো না। হ্যাঁ, এই আঘাত করছে, এই আঘাতের কারণে সে কি করে, মানে একেবারে সে আঘাত করছে, তখন তো সে মরে নাই, ঠিক আছে, তখন এরপরে সে এই ক্ষতটা নিয়ে সে একেবারে সে মৃত্যু পর্যন্ত চলে গেছে, তখন কিন্তু এই ব্যক্তির উপরে কিসাস ওয়াজিব। আঘাত করার পরে কোনো কারণে আঘাতটা বেড়ে গেছে, আবার আঘাত পেয়েছে, বেড়ে গেছে, একবার শুকিয়েছিল, শুকায় যায়, মানে আঘাত পেয়েছে, অ্যাক্সিডেন্টের কারণে আবার আঘাত বেড়ে গেছে। হ্যাঁ, এরপর মারা গেছে। তখন দেখতে হবে কি কোনটার কারণে বেশি হয়েছে। যদি তার প্রকৃতপক্ষে তার কারণে এটা বিবেচনা করতে হবে, কাজী এটা বিবেচনা করবে। যদি মনে করে যে এটা পর্বত অ্যাক্সিডেন্টের কারণে ওইটাকে 2 কি 4 বানিয়েছে, তখন কিন্তু হবে না। হ্যাঁ, বুঝে নেই এখানে না, এটা মশলা, এটা যারা এটা একেবারে কত পর্যন্ত নিয়ে গেছে আর কি, ঠিক আছে। তো দেখো, হাত্তা মাল ফালাইহিল কিসাস প্রমাণ কথা ইয়াদা রজুলিন, যে ব্যক্তি কর্তন করে দিয়েছে, এখন আসছে, এতক্ষণ ছিল নফস বিন নফস, এখন আসছে অঙ্গ প্রত্যঙ্গ, ঠিক আছে। এমন কথা ইয়াদা রজুলিন, যে ব্যক্তি কর্তন করে দিয়েছে একজন ব্যক্তির হাত কেটে দিয়েছে, আমাদান ইচ্ছাকৃতভাবে এক ব্যক্তির হাত কেটে দিয়েছে, কতটুকু? মিনাল মিফসাল, মিফসাল থেকে, মিফসাল মানে কবজি, যেখান থেকে ফাসলা হয় আর কি, ঠিক আছে। তো কবজি থেকে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে হাত কর্তন করে দিয়েছে, বলা হচ্ছে কুতিআত ইয়াদুহু, তার হাতও কর্তন করা হবে, তার হাতও কি করা হবে? কর্তন করা হবে। ওয়া কাযালিকা রিজলু, অনুরূপভাবে পাও যদি এরকম করা হয়, পাও কেটে দেওয়া হবে। এবং মারিনুল আনফি, নাকের নরম হাট পর্যন্ত যদি কেউ কেটে দেয়, মারিনুল আনফি মানে কি নাকের নরম হাট পর্যন্ত, ঠিক আছে, তখন তার নাকের নরম হাট পর্যন্ত কেটে দেওয়া হবে। ওয়াল উজুনু, কান কাটলে কান কেটে দেওয়া হবে। মশলা বুঝছো? মানে এগুলো সবগুলো হলো আমদ করে যদি এরকম করে দেওয়া হয়, মানে কতটুকু? মিফসাল থেকে, কুতিআত ইয়াদুহু ওয়া কাযালিকা রিজলু ওয়া মারিনুল আনফি ওয়াল উজুনু, এগুলো যদি করা হয় হুবহু আরেকজনকে এরকম কি করা হবে? কেটে দেওয়া হবে। আচ্ছা, কারণ এগুলোর কারণে তার মৌলিক সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তোমরা বুঝতে পারছো? এটা কিন্তু ছোট না, কান কেটে দিছে, এটা দিয়ত নাই, এটা ওর কান কেটে দিতে হবে, ঠিক আছে, সমান। তারপর মারিনুল আনফি, নাকের নরম হাট বলছে, নরম হাট মানে মূল জায়গাটা শেষ করে দিছে, তখন এটাও সেম করে দেওয়া হবে। অনুরূপভাবে হাতের কবজি, তো বলা হচ্ছে মূল হাতের কবজি, তো হাতের মূল, এটা কেটে দিলে শেষ, এটাও আরো কেটে দেওয়া হবে। এরপর মাসালা, ওয়ামান দরবা আইনা রজুলিন ফাকলা আহা, যে ব্যক্তি অন্য ব্যক্তির চোখকে মেরেছে বা চোখে আঘাত করেছে, মান দরবা আইনা রজুলিন, অন্য ব্যক্তির চোখে আঘাত করেছে, সেই আঘাতে ফাকলা আহা, কলা মানে হলো বেরিয়ে আসা, এরপরে চোখ বেরিয়ে আসছে একেবারে, তো বলা হচ্ছে ফালা কিসাস আলাইহি, তার কাছ থেকে কোনো কি নেওয়া হবে না, কিসাস নেওয়া হবে না। এই তুমি ওর চোখ বের করে ফেলছো, এই জন্য তোমার চোখ বের করে ফেলবে না, কারণ দুজনের চোখ বের করার ধরনের একরকম হবে না। যে কান কাটলে কান কাটা, দুজনের সমান করা যাবে, এন্ড কেসাসের ক্ষেত্রে সমান হতে হবে,
কারণ তুমি ও যেভাবে চোখটা বের করছে তুমি হুবহু চোখটা বের করতে পারবা? হুবহু যদি না হয় তাহলে হবে না, সমান সমান হতে হবে। আর তোমার বের করার জন্য ওর বের করার জন্য পার্থক্য হতে পারে, যেহেতু পার্থক্য হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য এটাতে ক্যাপাস নেওয়া যাবে না। কারণ ওরটা তুমি বুঝিয়ে দিচ্ছ, এটা বলটা বেড়েছে আসছে, এরপর তুমি তোমাকে সুযোগ দিলে তুমি ছুরি একটা ডুবে দিবা, ঠিক আছে? দেখা যাবে সেখানে ভিতরে যাচ্ছে সবগুলো মগজ বের নিচ্ছে, দুজনের পার্থক্য হয়ে যাবে ক্যাপাস নেওয়ার ক্ষেত্রে, এই জন্য এখানে ক্যাপাস নেই। কিন্তু মাসালা কি দেখো, যদি এরকম না হয়, এই যদি চোখ বের করো নাই, চোখ বের করলে তো ক্যাপাস নাই, কিন্তু ওরা এমনি চোখ জায়গা বরাবর আছে, চোখের পাওয়া নষ্ট করে দিচ্ছে, তখন কিন্তু ক্যাপাস আছে। কারণ তুমি যে ও চোখের পাওয়ার নষ্ট করে দিতে পারো, চোখের দুজনের পাওয়া চলে যাবে, দুজনের সমান সমান, হ্যাঁ ঠিক আছে, বা ফিক্স হয়ে যাবে, সেম হয়ে যাবে। ফাইন কারণ কয়মাতা যদি কায়েম থাকে, এই চোখ যদি কি থাকে কায়েমাতা মানে কি আইন কায়েমাতা নাকি, যদি আইন যদি দুটো যদি স্থির থাকে এবং ওয়াদাহাবা দু উহা, এবং চোখের পাওয়ার যদি দাহাবা দু উহা, চোখের পাওয়ার যদি চলে যায় আলাইহিল কিসাস, তখন কিন্তু কিসাস ওয়াজিব। চোখ বেরিয়ে গেলে কিন্তু কিসাস ওয়াজিব নাই। আমাদের সুলাইমান চৌধুরী চোখ বের করে ফেলছিল, সুলাইমান চৌধুরী ছাত্র সেনা, হ্যাঁ কালা চশমাতে যে বাসাতে কেমন সিটিভিতে থাকে সাদেকের আব্বু, আমাদের ক্লাসের সাদেকের আব্বু, এই দুটোটা ছিল চন্দ্র লাঠি, উনি ছেলে দুটোটার হাত ধরে সব কিছু করে। তো উনি একটা আন্দোলনের মধ্যে, উনি জামিয়ার মেধাবী ছাত্র, বুঝছো, জামিয়ার মানে খুব নাম করে ছাত্র ছিল ওনারা। তো একটা আন্দোলনের মধ্যে ওনার চোখগুলো বের করে দিয়েছে। তো উনি অনেক চেষ্টা করছে আলাদা চোখ লাগানোর জন্য, ইন্ডিয়াতে গেছিল। তো ইন্ডিয়াতে ডাক্তারদেরকে নাকি উনি বুঝতে পারেন ওনারা দেশের জন্য অনেক কোটিপতি, বুঝছো, বলছে যত কোটি টাকা দিতে রাজি আছে, শুধু উনি চোখে দেখলে হবে। তো ইন্ডিয়ার ডাক্তাররা সরি বলছে, কারণ এখানে তো এমন না যারা জন্য চোখ লাগাই যায় তুমি চোখে দেখতে পারবা, ঠিক আছে, সব কিছু তার টাকা দিয়ে কি হয় না। তো উনি নাকি এটা ডাক্তাররাই সিদ্ধান্ত দেওয়ার পর উনি আত্মহত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। উনি বলতেছে আমি চোখ নাই, আমি আর দুনিয়া দেখবো, কি করতো ইয়াং বয়স, আন্দোলন করতেছে না, মানে ওনাকে সবাই চিনে, কি সুন্দর বলছে আমি অন্ধ। তো উনি বলতেছে আমাকে কিন্তু বোঝাচ্ছে আর কি এগুলা। তো বলতেছে আমি ইন্ডিয়াতে বসে বসে একটা শুনতেছি রেডিওতে, তখন একটা মানে শিল্পী উনি ওনার সুরের করে বলতেছে আয় খোদা তেরি ফैसलों में उफ कहने का कोई इख्तियार नहीं, তোমার সিদ্ধান্তের মধ্যে উফ বলার কোনো সুযোগ আমার নাই। সেই কথাটা আমার ভিতরে হার কাজ করছে, আল্লাহ ফজলা যা করে দিয়েছি করছে, এখানে আমার হতাশ হয়ে মরে যাওয়া বা এরকম সিদ্ধান্ত আমার উচিত হবে না। আল্লাহ যা করছে এটার উপর আমি সন্তুষ্ট থাকি, দেখা যাক সামনে কী হয়। আমি এটার উপর সিদ্ধান্ত নেমে চলে আসছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এবং উনি ভালোই আছে, দেখতেছি চলাফেরাও সরকারি কাজ, ঠিক আছে, উনি আমার সরকারি লোক, ভালোই হ্যাঁ। বিবাহের আগে কি আমি ঠিক জানি না, বিবাহের আগে না মনে হয় বিয়ে বড় হতে পারে। উনি যে সম্ভ্রান্ত ফ্যামিলি বিয়ে করছেন চন্দনায়, সেটা মনে হয় হ্যাঁ বড় লোক, যে উনি চন্দনাশের অনেক নাম করা প্রবীণ আলেম, হ্যাঁ হ্যাঁ অনেক স্মার্ট, দেখলে বুঝে যায় না। হ্যাঁ ওনার সুলাইমান চৌধুরী সবসময় আগে তো গেলে বুঝে যাই। দেখো এরপরে কি বলছে, আমরা কি শেষ করে দিব? আচ্ছা, ফাইন কানাত কয়মাতান, ফাইন কানাত কয়মাতান, হ্যাঁ একটা नात रसूल है ना, जिक्र नबी में जो दिन गुजरे जो रात गुजरे उससे बेहतर कोई दिन नहीं और रात नहीं है, ঠিক আছে। জিকিরে নবী এটার মধ্যে কিন্তু জিকিরে ঠিকও আছে,
কথা বুঝো নাই, কারণ ফিকার পড়ার একটা মকসদ দেখা না, মূল মকসদ তো এটাই, ডিমকে আমরা আসলে কথা ডিমকে ধরে রাখা। ফাইন কারণ কয়মাতান, যদি চোখগুলো যদি স্থির থাকে, ওয়াদাহা বা দুহা এমনভাবে সে করছে তার চোখের ফালাহিন কেসাস কেসাস ওয়াজিব। তো কেসাসটা কীভাবে নেওয়া হবে? তুমি তো চোখের পাওয়ার নষ্ট করছো, তোমার চোখের পাওয়ার কীভাবে নষ্ট করা হবে এই সিস্টেম শিখে দিচ্ছে। তোহমা লাহুল মির আতু, একটা আয়নাকে গরম করা হবে, একটা আয়নাকে কি করা হবে? গরম করা হবে। ওয়াইজালু আলা ওয়াজহিহি কুতনুন রতবুন, ওয়াইজালু আলা ওয়াজহিহি, তার চোখের মধ্যে করা হবে ইউজালু কুতনুন রতবুন, ভেজা তুলা, ভেজা তুলাকে ভিজিয়ে তার চোখের মধ্যে রাখা হবে। চোখ নষ্ট করতেছে, কি সুন্দর পদ্ধতি দেখছো? তো তুলাকে ভিজিয়ে তার চোখের মধ্যে রাখা হবে এবং ওয়াতুকাবালু আইনুহু বিল মারআতি, এবং তার আয়নাকে তার চোখের মোকাবেলায় করা হবে। ওই গরম আয়নাটাকে তার চোখের মোকাবেলায়, মানে তার চোখের সামনে রাখা হবে আর কি। মোকাবেলা মানে কি? তার চোখের সামনে রাখা হবে আর তার চোখের মধ্যে কোনায় কি থাকবে? ভেজা তুলা থাকবে। ওই ভেজা তুলাগুলা আস্তে আস্তে চোখের গরম আয়নাটাকে ইয়া করবে, টানবে, মানে এটা শুকাবে। ভেজা তুলাটা যত শুকাবে তত সেই গরম ছাড়বে, বুঝছো? ওই চোখের কালো এটা কিন্তু নষ্ট হয়ে যাবে একেবারে গরম টানতে টানতে, একটা পর্যায়ে গিয়ে চোখের পাওয়াটা একবার নষ্ট হয়ে যাবে। আমরা ওইদিকে মেশিনে যে হিটের দিকে তাকানো যায় না, তার মানে চোখে এটা নিতে পারে না গরমে, গরমের তাপ এটা, অথচ তোমার চোখে মারতেছে না, কিন্তু তুমি এদিকে তাকাইতে পারতেছো না। ঠিক সেম জিনিসটা, তোমার এদিকে গরম দেওয়া হবে আর চোখের মধ্যে এটা থাকবে। উদ্দেশ্য হচ্ছে ওটার সাথে মিল রাখা, চোখও বের হবে না, চোখ জায়গায় থাকবে, কিন্তু চোখের পাওয়া নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বুঝি নেই? হ্যাঁ, সূর্যগ্রহণ, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হলে সেক্ষেত্রে শরীরের বিধান আছে, নামাজ পড়া, দোয়া করা, ঠিক আছে, কুসুম আছে। মানুষ এগুলো মানে এগুলো বিভক্ত হয়ে গেছে, এগুলো পড়ে না। এখন যদি তুমি এটা বলো যে আজকে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হবে, দেখো সবাই ক্যামেরা ট্যামেরা নিয়ে দেখা যায় কিনা এটা নিয়ে প্রতিযোগিতা করবে, অথবা টিভি দেখা, কোন চ্যানেলে দেখাচ্ছে, এগুলো করবে। তো ঘূর্ণিঝড় হলে মানুষ আগে ঘরে ঢুকে কেমনে বসে থাকবে চিন্তা করতো, এখন সাগরে চলে যায়, কোন দিক দিয়ে আসলে চেঞ্জ হয়ে গেছে। তো অতবারও আইনু বিল মাওহাতি, তার চোখের মোকাবেলায় রাখা হবে আয়নাটাকে, হাত্তা ইয়াযহাবা দুহা, যতক্ষণ না তার চোখের পাওয়ার চলে যায়। চোখের পাওয়ার যতক্ষণ চলে যাবে না ততক্ষণ কি রাখা হবে। হ্যাঁ, কার ওকে কষ্ট দিয়ে দেবো, আর জনকে কষ্ট দিয়ে চোখের পাওয়ার নষ্ট হচ্ছে না, ওকে কষ্ট দিয়ে চোখের পাওয়ার নেওয়া হবে নাকি? ঠিক আছে, আচ্ছা। মিরআতু ওয়াইজআলু আলা ওয়াজহি, এটা গেলাম। ওবিসিন্নি আল কিসাস, ওবিসিন্নি আল কিসাস, সে যে এত সারাদিন বান্ধব অবস্থা যে আসছে, এটার জন্য আমরা শুকরিয়া আদায় করছি। তোমাদেরকে বলো নাই আজকে দাফন টাফন করে, আজকে সারাদিন অনেক কষ্ট করে আসছে, কষ্ট করছি। 3 দিনে 3টে দাফন, 3 দিন বাড়িতে ছিলাম, 3 দিনে 3টে দাফন করছি, 3 দিনে 3টে দাফন করছি। তুমি আর বাড়িতে যাবে না, বাড়িতে প্রতি দাফন করছি, মানে ও যাওয়ার পরে হ্যাঁ, আমি এখান থেকে গেছি মৃত্যুর গবেষণে, তাহলে আমি যাবার আগে বসছি। ওবিসিন্নি সিনুর মানে কি? দাঁত। ছিল ওবিসিন্নি আল কিসাস, দাঁতের মধ্যে কেসা আছে, দাঁতের মধ্যে কি আছে? তুমি আর জন্য দাঁত নিলে তোমার দাঁত হবে, দাঁতের মধ্যে কি আছে? ওফি কুল্লি সাজ্জাতিন ইউমকিনু ফিহাল মুমাসালাত ওয়াল কিসাস, প্রত্যেক ওই আঘাত যেটার মধ্যে মুমাসালাত সম্ভব সেটার মধ্যে কেসাস নেওয়া হবে। কি নেওয়া হবে? এমন একটা আঘাত, ওফি কুল্লি সাজ্জাতিন মানে এমন আঘাত, প্রত্যেক ওই আঘাত ইউমকিনু ফিহাল মুমাসালাত, যেটার মধ্যে মুমাসালাত সম্ভব। মুমাসালাত সম্ভব মানে কি? সমান সমান নেওয়া যাবে, সমান সমান নেওয়া যাবে। যদি সমান সমান নেওয়া যায় তখন এটার মধ্যে কেসাস কি?
তখন কিন্তু কেসাস ওয়াজিব। যেমন বের করে ফেলছে এটার মধ্যে কিন্তু সমান সমান নেওয়া সম্ভব না, তখন কেসাস ক্যান্সেল। কিন্তু যেখানে সমান সমান নেওয়া যাবে সেখানে কেসাস ওয়াজিব। আচ্ছা, ওয়ালা কিসাসা ফি আজমিন ইল্লা ফি সিন্নি, এই হাড্ডি ভেঙে ফেললে হাড্ডির মধ্যে কেসাস ওয়াজিব হবে না, ইল্লা ফি সিন কি ছাড়া, দাঁত ছাড়া। কেউ যদি কারো হাড্ডি ভেঙে ফেলে, বলছে হাড্ডির মধ্যে কোনো কি নাই, কেসাস নেই। তুমি আরেকজনের হাড্ডি ভেঙে, এই জন্য এখানে মিক্সার কথা বলছে, মিক্সার মানে হলো এটা পৃথক, এটা হাড্ডি থেকে পৃথক। কিন্তু কেউ যদি হাড্ডি থেকে ভেঙে ফেলে, এখানে এটা কিন্তু পুরোটা হাড্ডি, আবার এটা কিন্তু হাড্ডি থেকে আলাদা, মূল হাড্ডি থেকে আলাদা, বুঝছো? কবজি থেকে কেউ যদি হাড্ডি থেকে, এটা তো পুরোটা হাড্ডি না, কেউ যদি হাড্ডি থেকে ভেঙে ফেলে, এখানে কিন্তু কি আসবে না, ক্যান্সার আসবে না। হাড্ডির মধ্যে কি নাই, মানে তুমি সমান সমান করতে পারবা হাড্ডির মধ্যে। কিন্তু বলছে দাঁত কিন্তু হাড্ডি হলেও একমাত্র দাঁতের মধ্যে কি নেওয়া যাবে, বলছে এটাও তো সমান সমান না, আমাদের একটা শর্ত ছিল মোমাসিলা থাকতে হবে, সেম হইতে হবে জিনিসগুলোটা। তো তুমি যদি ওর সামনে বদলাত দাঁত আরেকজনের বদলাত সমান থাকে, আরেকজনের এগুলো তো আরো রকম হতে পারে, কথা বোঝো নাই? বলছে পার্থক্য থাকলেও এখানে কিন্তু হাড্ডির মধ্যে সব হাড্ডির কিন্তু কি করা যায় না, ছোট বড় করা যায় না, কিন্তু দাঁত কিন্তু ছোট বড় করা যায়। দাঁত কি করা যায়, মেশিন দিয়ে লম্বা দাঁতগুলো কি ছোট করা যায় না, যায়। তখন যেগুলো ছোট বড় করা যায় এগুলোর মধ্যে কেসাস নেওয়া যাবে, ঠিক আছে? তুমি মনে করো একজনের একটা 2 ইঞ্চি একটা দাঁত ভেঙে ফেলছো, এখন ওর দাঁত যেটা বাংলাদেশ চোখ এটা হলো 3 ইঞ্চি, তো এটা কেটে 1 ইঞ্চি কেটে সমান করা যাবে না, মোমাসিলাত করার সম্ভব সুযোগ আছে। মোমাসিলাত করে দুটোটা ভেঙে ফেলা কেসাস নেওয়ার কি আছে, সুযোগ আছে। কিন্তু মনে করো তুমি ওর একটা হাড্ডি ভেঙে ফেলছো, তোমার হাড্ডি আর ওর হাড্ডি গেছে, মোমাসিলাত নাই, এই জন্য এটা নেওয়া যাবে না। হ্যাঁ, বিগতের মাসলা আসবে কিসের মধ্যে, এরপর মাসলা দেখো, হাতটা কোনটা বলছিলাম, ওয়ালা কিসাস ফি আজমিন ইল্লা ফি সিন্নি, এই হাড্ডির মধ্যে কেসাস নাই একমাত্র কি ছাড়া, দাঁত ছাড়া। ওয়ালাইসা ফিমা দুনান নাফসি শিবহু আমাদিন, শিবহু আমাদের যে হুকুম সেটা কি নফস ছাড়া, লাইসা শিবহু আমাদিন, শিবা আমাদটা হবে না ফিমা দুনান নাফসি কি ব্যতীত, নফস ব্যতীত। মানে ইয়ার মধ্যে তুমি একজনের অঙ্গ কেটে ফেলছো, তুমি বলতে পারবো এটা শিবা আমদ করছি আমি, ঠিক আছে? শিবা আমদের ব্যাপারটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ইস্তেমাল হবে না, এটা নফসের সাথে সম্পৃক্ত। ওই নামা হু আমদু না কথা, শিবা আমদটা আমদ হোক কথা হোক, ইচ্ছাকৃতভাবে হোক ভুলে হোক, এটা নফসের সাথে সম্পৃক্ত। নফসকে মেরে ফেলার মধ্যেই শিবা আমাদের কথা আসবে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে শিবা আমাদের কথা আসবে না এখানে না। ওয়াইন্নামা হুয়া আমদুন আও খাতাউন, নিশ্চয় অঙ্গ কাটাটা, তুমি কারো অঙ্গ কেটে দিছো, এটা হয়তো এটাকে হয়তো আমদ বলা হবে, তাই খাতা বলা হবে, মানে তুমি ওদের হাতটা কেটে ফেলছো, বলা হবে হয়তো ইচ্ছাকৃতভাবে কাটছো, তাইলে ভুলে কাটছো। মাঝখানে শিবা আমাদের কোনো কিনা ইস্তেমাল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নাই, শিবা আমাদের ব্যাপারটা শুধু নফসের সাথে, কিন্তু অঙ্গ কাটার মধ্যে হয়তো ইচ্ছাকৃত নাইলে ভুল, নাইলে আমদ নাইলে খাতা, নাইলে আমদ নাইলে খাতা। ওয়ালা কিসাস বাইনাল রাজুলি ওয়াল মারআতি ফিমা দুনান নাফসি, হ্যাঁ, হয়ে গেছে।